ইনসাফ করো। ওদিন না শীতের সময় এগুলো লাগে, এই জন্য 20-30 হাজার টাকা সৈন্য দণ্ড দিচ্ছেন, এগুলো দরকার ছিল না। শুধু লাইটিং করে দিতেন, এটা উঠে দেন না, এটা দুইজনে সব সার এসে মুদ্রার মতো। একটু কাজ করো স্যার ভাই, ফিন কিতে হাতে রিটি সোলা এলো না, এগুলো কইন যদি মানুষ মারি বেললে আনছে 42 ডিগ্রি তাপমাত্রা সেন্টিগ্রেড, মানুষ স্টক করে মরবে। হ্যাঁ, রুমালে প্রত্যেকে দেন, আর একটু কষ্ট দিয়ে আমি বয়ান করবো ইনশাল্লাহ। আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন। সুন্দর কথাই আমি বলবো, শিডিউল আমি রাখছি টপিকসটা। আমি আপনাদের এলাকার মানুষ, দূরের মানুষ না, ঠিক কিনা? তো ছোটবেলা থেকে আমি খেয়াল করছি মসজিদের খুতবাগুলা, দেখবেন যে 12 চাঁদের খুতবা। কয় চাঁদ? চাঁদও আছে 12টা, 12 চাঁদ অনুসারে খুতবা লিখছি। এই 50-60 বছর বিষয় এগুলো ঘুরি ঘুরি, আমি 12 চাঁদও ঠিক লিখছি। প্লাস যে সমস্ত বয়ানগুলো আমি করছি এই 20 বছরে, আমার ওয়াজের হ্যান্ড নোট এটা। আজকে এখানে 31 নম্বর আলোচনা করবো ইনশাল্লাহ, পড়ি আমি। এই পুরো আলোচনাটা ফুল নাইট করলেও শেষ হবে না, শুধু আমি 50 মিনিট করব। আবার এই আমার স্পেশাল যে কয়েকশো আলোচনা হিডা দিয়ে দিছি, 12 সন্ধ্যা নব গতানুগতিক খুতবা হিডাও দিছি। ইংরেজি 12 মাস সিস্টেম খুতবা সাজা দিছি। 1 জানুয়ারিতে এখানে 7টা খুতবা। 1 জানুয়ারি বই উৎসব, ইসলামের গুরুত্ব। 2 জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। 2 জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস, ইসলামের দৃষ্টিতে সমাজসেবা। ইসলামের দৃষ্টিতে সবক অনুষ্ঠান, ইসলামের দৃষ্টিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ। 19 জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস, শিক্ষকের মর্যাদা ইসলাম। 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। এই সংক্রান্ত আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস, মহাগ্রন্থ আল কোরআনে কি আছে। 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। সুন্দরবন রইল খুলনা, কোরআনে আছে কত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস। 28 ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস। আমার ডায়াবেটিস আবার কোরআনে গিয়েছে। এইভাবে মার্চ, এপ্রিল, মে, ডিসেম্বর পর্যন্ত দিয়ে দিছি। আবার বাংলা মাস অনুসারেও দিচ্ছি। বৈশাখ হালখাতা ও ইসলাম, বৈশাখী মেলা, সাজ, নৃত্যানুষ্ঠান ও সামাজিক কুসংস্কার। ভাইয়ারা সলিমুল্লাহ তো আমার সাহাবা আই খাইছেন দে, এত তো সার হইসা দেন কেমনে হলদা কবর, এগুলো লিখে দিছি। জ্যৈষ্ঠ ইসলামে ফলের গুরুত্ব। আমার 5 লক্ষ মসজিদ থেকে যদি এই খুতবাটা দেওয়া হয়, ফলের গুরুত্ব। জনে উগ্রা পেঁপে গাছ লাগাইলেও কয়েক হাজার মেট্রিক টন খাদ্য জাতীয় গ্রিডে যোগ হয়। জনে উগ্রা গরু হাইলেও 18 কোটি গরু, কত লক্ষ কোটি গ্যালন দুধ বাংলার জমিনে হয়নি? তো ইসলামে ফলের গুরুত্ব, ফল নিয়ে প্রায় 300 আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআন। এটি কিনলে এটি করেনের না, এনে কি এটি বাঁধি না রাখবেন রুমাল একটা, ইয়ে নন কিতা কিনবো, এটি বাঁধি রান ভাই। যা তোরা হেমের দিকে যা, 1 মিনিট দিকে যাবে। ফল লই কোরআনে আয়াত পড়া প্রায় 300। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদিল্লা দিছে ছাগল চরানির। কিন্তু আরা গানায় মক্কা বেদার হামাইন, আমি মক্কাবাসীর করে বদিল্লা দিছি 2টি হাতি ছাগল চরেছ। নবী যদি বাইয়ারা আইতো আপনারা ইমান আনতেন না, কিন্তু আল্লাহ আঙ্গরা আগল বানাইছে, এটা কোনো বদিল্লা দিছে নিয়ে। উনি বুঝি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসা আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালামের 10 বছর ছাগল চরানির বদিল্লা দিছে। প্রত্যেক নবী রাসূল খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে। আজ বিশ্ব অস্থিতিশীল, 3য় মহাবিশ্বযুদ্ধ আমাদের ঘরের দরজা চলে এসছে অলরেডি। এইভাবে জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন, প্রগ্রেসিভ অ্যাথেন্টিক ডেভেলপমেন্টের জন্য আমি এই খুতবার 20 বছরের সাধনা লিখে দিয়েছি। কোন আমিন। এই খুতবার বক্তৃতাটাই আমি এখন দিব, দেখবেন আপনি। এটা হ্যান্ড নোট আপনার প্রিয় সন্তানের জন্য, যাতে তারা আল্লাহ বড় আলেম বানায়। আর আপনার প্রিয় মসজিদ 3 নম্বর ফেজ আমি খালি রেখছি, আপনার নামে ওয়াকফ করে দিবেন। কষ্ট দিতাম না, রাইতে গেছি বেশি। অফসেট পেপার 100 বছরও নষ্ট হবে না।
আজও যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ শুরু হয় মসজিদে কোরবা থেকে যাবে, এই নিরিখে আমি এই কোরবানি করেছি। এই এক প্যাকেজের ভিতর দুইটা আছে, দুইটা 5200 টাকা দাম, লেস দিয়ে আমরা 3500 টাকা হাদিয়া। আমার কলিজার 10-12 জন 10 জন ভাই হইলে সারে আমার প্রিয় এলাকা ভাইয়ারা, আমি সেলিম ভাইয়া আগেও বলছি, মা বাপের নামের উপরে 2 মসজিদও দিতে পারবেন। নিজেরা বুঝতেন না, আলেম সারা নিয়েন না, পরে করবেন আপনার টিয়া কাড়িয়ে লেগেছি কেউ বোঝেন না। কারণ শুধু কোরআন সুন্নাহগুলো বিষয়ের আলোকে আমি প্রিজার্ভ করছি। তো সর্বপ্রথম আমি অনুরোধ করব, শাহাদাত হোসেন সুমন ভাই, আমার কলিজার ভাই, এক সেট নিব, একটা রাখি দিব বাবার মসজিদে, আর একটা দিব বাবির বাপের ভাইয়ের মসজিদে, ঠিক নি? ঠিক। ও শাহাদাত ভাই কো কোন গা? মাশাআল্লাহ, আল্লাহ আমার শাহাদাত ভাই কবুল করো, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দিও আল্লাহ। যে শাখায় মন চায়, নাতি পুতনি পঞ্চম পুরুষ পরে রাষ্ট্রপতি দিও, তার বংশ থেকে সুদেশী সাহেবের মতো বড় আলেম দিও, আমাদের এই বিশ্ব যাতে আলোকিত হয়। আমি ব্যস্ততার কারণে নামেরই আগে সংগ্রহ করে গেলেছি, শুধু মাল দিয়ে লাগবো। দেন সুমন ভাই 3500 দিয়ে দেন। 2 নম্বর হইল আমার আবুল কাশেম ভাই, অনেক ভালো মানুষ, আমার এই এলাকায় এত বড় বড় স্কলার আমি তো জানি না। আবুল কাশেম ভাই ব্যাংকার, উনি অ্যাকসেপ্ট নিব, আমিন করে দেন। সুমন ভাই টিয়া দিয়ে এলাম না, মরে গেছি। বিসমিল্লাহ। হ্যাঁ আছে আছে, 54টা কিতাব লিখছি আমি, কোম্পানি উঠে গেছে, ওই বাঁয়ে গেছি, কোম্পানি উঠে গেছে, আর 500 টাকা দিতে হবে। আমার কত? 3500 500 ফেরত দেন। ওই ভাই 500 ফেরত দেন। আমার এটা সুমন ভাই টিয়া দেন, নাম লিখে দিয়ে ভাই, নাম মারি দিব। এটা একটা 10,000 টাকার উপর আন্তর্জাতিক ভ্যালু, এটা সাইবার ফোন বুঝবেন তো। হ্যাঁ, আপনার নাম লিখেই দান করিবেন। ধরেন দেন সুমন ভাই, দেন টিয়া দেন। বিসমিল্লাহ। 3 নম্বরে বাকি নাই, মরে গেছি। এর 3 নম্বরে ডক্টর আমার ভাই, অনেক বড় স্কলার, দেখতে এলাকায় ডক্টর। আমার ভাই কই দেন, আমি দোয়া করে দিছি, দরকার বিয়ে আরেকখান করে, আবার সভাপতি হয়ে গেছে আবার মসজিদের, ইনশাল্লাহ আমিন কর। সুমন 500 টাকা ফেরত হয়ে গেছে। আল্লাহ আমার এই আবুল কাশেম ভাই অনেক বড় স্কলার, আল্লাহ তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখিয়ে। 500 টাকা দেন। হ্যাঁ, এটা সকাল দেন, ওয়াজ করতে ওয়াজ বুঝ দিতে হইব। ডক্টর আনোয়ার ভাই, তাইলে আঙ্গো এই বাইয়ের হাতে তো আর ডক্টর নাই না, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু সেই হিসাবে তারা 200 টাকা না, পয়সা তো ডক্টরের ডিগ্রি, আমার পয়সা মাল লাগবে তো বেশি দরকার নাই। না না না, 3500 লাগবে, আর কতক্ষণ বাঁধি মারলো টিয়া এগুন লাগবে, কারণ আমি লেস দিয়ে দিছি। আর ভাই এটা দোয়া করে দিন, আইসি হয়ে যাবো ইনশাল্লাহ। আফসারি ভাইরে ফোন দিব, আফসারি ভাই আই লাভ ইউ, কিচ্ছু করতো না, আর দেশের মানুষ, আমার ভাই মহব্বতের ভাই। আচ্ছা, তো মাওলানা আব্দুল মান্নান ভাই এগিয়ে কেন আর লিস্টিং 18 গাড়ি বই বই রোমো করে গেলেছি, সেলিম বা পাগলা করে দিছে। এটা দিতে হইব ভাই, দরকার একটা নিজের মসজিদ আর একটা আশেপাশে ফাজাল মাদ্রাসা বা কামি মাদ্রাসা দিদি, বা নিজের হোলাল্লা রায় দিয়ে একটা আপনি গবেষণা করিয়েন, যে কোনো বক্তৃতা দিতে পারবেন। এইটা আফসারি ভাই একটা নিয়ামত, লন একটা লন, কষ্ট দিয়ে রে আর কি। বাই হইলে তো মরে গেছি, বাই বেশি কোম্পানি, এই যে 54টা কিতাব আমি লিখছি। না না না, দুইটা, একটা নিলে মরে গেছে না, রেট বাড়ি যাব। একান নিজে রাখবেন, একান দান করবেন। ওই যে বিসমিল্লাহ কই আবদান বা ঋণ লোন। আচ্ছা, মাসুদ আলম চৌধুরী, এটা আনোয়ার আইজিবি হয়ে যাবি তো ভাই। না ডিসকাউন্ট হইতো না, একটা 2000 টাকা নগদ, একটা লোন ভালো আছে। আচ্ছা 2000, আমরা 2000 দেন, আমি দেন একটা নিলে 2000 এগুলো আমরা কি থেকে আমরা বাঁচতেছি না তো ভাই, আপনাকে সুবিধা করে দিছিলাম। এটা যেহেতু আমি এলাকার মানুষ, ইও মান্নান ভাই একটা নেন, আর একসাথে নেন, আরো কত উপকার হইব, আপনারও উপকার হইব, আমি দোয়া করিও। ওগা আলেম দিব আল্লাহ, দরকার শেষের বাবির ঘরে ওগা লাগবে তো, আপনার বোঝেন না, ওলারা তিনকা পাবো আর ইসানা বাগ করে দিবেন, মাল দেন। আমি 500 ভারত দিয়ে তো দেন না,
আমিন আল্লাহ আর ভাই ছেলের করে বড় আলেম বানাইয়েন ইয়া 500 দেন মন্নান ভাই 500 না ধরেন ইয়া এটা হইলো আমার আনোয়ার ভাই দিয়া আনোয়ার ভাই একটা দেন আপনি এটা নেন আনোয়ার ভাই একটা প্যাকেটটা দিয়ে দিই আমার ভাইরে যেহেতু আমার ভাই আনোয়ার ভাই হিসাবে একটা ফাইনা তো হুজুর হ্যাঁ না থাক একটা ফাইনা কিন্তু এটা কি খুলছি তো এটা কো আচ্ছা আরে 100 এলে আর প্যাকেট ধরেন আমার নাম লিখি দান করেন আপনি মসজিদে দিয়ে আচ্ছা 500 দিছেন নি স্যার আর ভাই 500 ভাই ভাই বদদোয়া দিন নাই ওয়াজ ফসাই দিবেন ইনশাআল্লাহ আমিন কোন আচ্ছা তাহলে আর কে রয়েছে মাসুদ আলম চৌধুরী মাসুদ ভাই কই না সংসদে আছেন বর্তমানে আসলে কি তা সংসদে গেছে তো কি সরকারি ওনার বাপের নামে রেজা চৌধুরী প্রতিষ্ঠাতা মসজিদ করছে ও মসজিদের সভাপতি হলো সাদাত হোসেন সুমন সেক্রেটারি উনি হলো মোতোয়াল্লি না একসাথ মারি লাভ নেই মাল দিয়ে এলাম 3000 কে লেছি এটা মাসুদ আলম চৌধুরী আমনে নি না নাম এখনো দুর্নীতি না না হিডে শাহাদাত হোসেন সুমন আটে লাগতেছে কি শাহাদাতের হ্যাঁ আচ্ছা এটা শোনেন আপনি ওনারে দুইটা দিচ্ছেন তো একটা আমার মসজিদ থেকে ওনারে দিয়ে দিব আচ্ছা আর আচ্ছা এটি বেসন লাগবে আপনারা যাই বাক করে নেন এরে বাইয়ারা মসজিদ কটা আচ্ছা এটা আমি ব্যবস্থা করে দিতেছি বাইয়ারা মসজিদ কটা 16টা 16টা তো আর এই আবুল কাসেম ভাই তো দানবীর আচ্ছা ঠিক আছে আপনি আমার আরেক সেট দিয়ে আরেকটা দেন আরেকটা আল্লাহ আর ভাইরে কবুল করো দোয়া করেন বেশি একটু দোয়া করেন আর ভাই তো ওনারা যেভাবে প্রজেক্টের কাজগুলো করে না অন্য মসজিদে দিয়ে অন্য মসজিদ আনার নাম লিখে দিয়েন বানার প্রজেক্টের নাম লিখে থাকবে কারণ লাগলে আমি দিয়ে দেব জি দেন 3500 দেন আচ্ছা সেলিম ভাই আর কারে দেখতাম সেলিম আরো 3 গে লাগবো 3 গে কোবাইতে হইব আচ্ছা 3 গে কোবাইতে হবে দেশ সাইরে তোর কাছে হাত পাত যাচ্ছে কভার ফটো উঠেছে এত ফটো লাগবে কোবাইলে দে দে আনোয়ার ভাই রসলস খোদার কাটা ফাইন মানুষ এ তো বড় অফিসার বাংলাদেশ আমি তো জানি না আচ্ছা 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 81 বিকেশ নগদ রকেট মারহাবা আচ্ছা আরো দুগা মানুষ কর না ওই দুগা মানুষ কর না ভাই না লসে গরিব গরিব কই না মরি যাবে না 3000 টাকা ভোটে খরচ চাই রে বাস উড়ে জানলে মারিতেছে আচ্ছা ঠিক আছে আমি বিকেশে দিয়ে দিই হ্যাঁ রে মোবাইল দে ভাই আমার কোন কলিজার ভাই আছে আব্বা আম্মার নামে দান করে দেন আর নিজের সন্তানেরা যদি আলেম হয় নিয়ে যান এক সময় পাইবেন না তো ভাই আপনি এটা নেওয়ার পর বুঝবেন যে আমি আপনাদের কাছের রাইটার মসজিদে আপনার নামটা 100 বছর থাকবো তো ইনশাল্লাহ প্রতি জুমাতে হুজুরে খুতবাটা এখান থেকে গবেষণা করে ওয়াজ করবো আপনার সোয়াব হইব আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সোয়াব পাবে আমার নানারে সাপ দেওয়া ঠিক না হ্যাঁ উনি দিতে আছে উনি লক্ষ লক্ষ টাকা দিছে কিতা কোন ওনারে আর মারিয়েন না ওনার আব্বা আমার জন্য উনি আরো দুইটা নেক বিভিন্ন মসজিদে দিয়ে দিব না লসে ওনারে মারিয়েন না দেন আরেকটা দেন হ্যাঁ তো মুনাজাতটা সকিনভাবে করেন মারওয়া লিল্লাহি তাকবীর আব্বা আর আম্মার লাই আমি দিয়ে দিই 7000 দিয়ে টিয়ার খরচ ডিসকাউন্ট দিতে না মরে গেছে আমরা সাইলে বুঝবেন আফসারিবে কি লিখছে পরে আরো ধরিয়ে আমাদের মাওলানা আমির হোসেনের ছেলে মাওলানা বাইরে ওনার একটা লাগবে মারহাবা আমি টাকাটা নাও করতে দিব আচ্ছা নগদ দেন 81 নম্বরটা এই 81 তে 81 তে দিদার ভাই দিদার ভাই অ্যাকসেপ্ট নিতেছে নগদ নাম্বারটা দিতে বলুন এটা এই না এই 81 এই দিস নম্বর হ্যাঁ মারহাবা এই হ্যাঁ তুই অ্যাকসেপ্ট করো না আচ্ছা আর অ্যাকসেপ্ট নিলে সাথে আর অ্যাকসেপ্ট আল্লাহর সেলিম ভাই কবুল করো আমিন বহুত মজার মানুষ শুনে সেলিমে লয় নাই না থাক সেলিম গরিব মানুষ মারিয়েন না সেলিমের বরকতে এডি বেচা হইতে আছে সেলিম আর লাগবে না সেলিমের আল্লাহ দেখ সেলিমে বেচাইতে আছে তো এরে বাজার মসজিদে একটা সেট দিয়ে দে রে কইছিনি বাজার মসজিদের সেক্রেটারি তো আমি মারহাবা
3500 খরচ সদি দিয়ে সাইবার হর বুঝবেন আমি কি লিখছি, এরপরে কইবেন আফসারি ভাই আমাদের এলাকা ধন্য করছে। হ্যাঁ আচ্ছা, আর এক সেট, আল্লাহ আরোগ্য মানুষ কবুল করো। আল্লাহ আল্লাহ মানুষটি কষ্ট পাইতেছে গরমে, আর রব তুমি একটু সাহায্য করো, একজন মানুষের দিলে তুমি দয়া পৌঁছাও। হ্যাঁ কামরুল কে আমরা শুধু 1500 দিলে পারবো, 1500 বুঝছেন ওই হিটা কমাইলেছি আমরা। হ্যাঁ কামরুল কো ওনাকে মতো আর ভাই শিক্ষক মানুষ, ওনারে কিনলে চাপ দেন, শিক্ষকেরা কটে বেতন আচ্ছা। আল্লাহ আমার কামরুল ভাইরে কবুল করো, আল্লাহ আমার কামরুল ভাইয়ের বংশ থেকে বড় আলেম দিও। আর খাতুন ও না না হুজুর ছুটে দিবা হলো কেন খাচ্ছেনি, আর এটাও একটা নগদ আসতেছে, এইটা 7000 গেছে নি ভাই, আর 2500 দিয়ে দিবেন। আচ্ছা আমি নগদ দিতে নগদ দিচ্ছি, পেমেন্ট দিচ্ছি। ও দিচ্ছে আমার ভাই দিচ্ছে, আমার সব পেমেন্ট না না আপনার মোবাইলে তবে আমার নাম লাল লিখে দিয়েন না, আমার অনুরোধ নয় মেসি ইউজ হয়ে যাবে, আমি খরচ দিচ্ছি মেসি ইউজ হয়ে যাবে। মানে সহজে আপনাদেরকে বুঝাই, যেহেতু ওনারা অনেক জ্ঞানী মানুষ, ওনাদেরকে ব্যাখ্যা করলে ওনারা বুঝবে। একটা সেম কিতাব বাংলা বাজার থেকে যদি একটু আমরা লন মিশরি, এটা 10 থেকে 12,000 টাকা আসবে। মিশরের কাগজের দাম যা, বাংলাদেশে তা। বাকি ভর্তুকিটা আমি ওয়াজের পয়সা দিয়ে দিছি। আপনি এটা ধরলে বুঝবেন যে কি কলিজা নিয়ে আমি এগুলো করছি। লেদার বাইন্ডিং 100 বছর ধরে বলছি, এটা অ্যাডের জন্য বলছি না, মূলত এটা 100 বছর যাবে। অফসেট পেপার দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ, আমিন কর। তো হ্যাঁ এগুলো তো হয়ে গেছে, আপনি একটা নেন, আমার বাড়ি লুজটা তো দিয়ে দিছি। হ্যাঁ বিকাশ 81 দিয়ে এইখানে নম্বর আছে, এটা আমরা। আচ্ছা তাইলে এটা কি রয়েছে ভাই? না না এটা আমার এক্সেট, আমার এক্সেট স্যার। হ্যাঁ এক্সেট আমার হয়ে গেছে তো, এটাকে আমার ভাই মান্নান ভাই একটা আর আমার স্যারের একটা। মারহাবা, স্যারেরটা টাকা যাচ্ছে 2500 শুধু বাকি আসতেছে, আর নগদের 3500 আসছে, আর ডক্টর আনোয়ার ভাই 1500 দিচ্ছে। তাও ভাই আমার মনে হয় বিকেশে মারতেছে ইনশাআল্লাহ। তাইলে আমি ওয়াজ শুরু করতেছি, কেমন? বদদোয়া দিয়েন না, আমি হাত জোর করে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, আপনাদের সময়টা নষ্ট করছি। এই এলেমগুলা থাকি যাব, যদি 50 বছর পরেও আমার একটা ছেলে এটা দেখি বক্তা হয়, আমরা গেইনার। এই টার্গেটে আমি সদগায়ে জারিয়ার কাজ করছি, পড়ি আমিন। তো এই জন্য আপনারা বদদোয়া দিয়েন না। কবু হুজুর আঙ্গরে বই, হুজুর এল্লাই আমরা 11টা 10 মিনিট পর্যন্ত বসলাম, আর হুজুর আঙ্গরে বই এডি বেসলো। আর আমি সেলিম ভাইয়ের জন্য হায়াতের দোয়া করি, আমার সেলিম ভাইয়ের বরকতে আমি এইভাবে বিক্রি করতে পারছি, মানুষের কাছে আমার লিখনি তুলে দিতে পারছি। সেলিম ভাইয়ের কাছে আমি ঋণী, আল্লাহ আমার সেলিম ভাইকে কবুল করো, পড়ে আমি একটু কাট করে লইস বাইরে একটু ঘুরে, কেউ মানা করতো না, আমি দিয়ে দিছি। একটু খাড়াইলে আমরা নিষেধ করিয়েন না, সুন্দর করে স্লো করে লই, লিঙ্ক দিয়ে দিছে আমার বাইরে, ইউটিউবের লিঙ্ক আর কি। বলছি যে যেটা হ্যান্ড নোট আপনার সন্তান এভাবে ওয়াজ করতে হইব। 37 নম্বর আলোচনা, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখবেন এ না আসেনি, দেখিয়ে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم صدق الله العظيم عن ابن مسعود رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى اذهب فادخل الجنة فإن لك مثل الدنيا وعشرة أمثالها أو إن لك مثل 10 أمثال الدنيا فيقول تسخر مني أو تضحك مني وأنت الملك الله فلقد رأيت رسول الله صلى الله عليه وسلم ضحك حتى بدت نواجذه وكان يقول ذاك أدنى أهل الجنة منزلة رواه البخاري والمسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা বাইরা উত্তর পশ্চিম পাড়া খাতিজান বিবি জামে মসজিদ জোড্ডা নাঙ্গলকোট কুমিল্লা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচকবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণীরা দূর পৃথিবী থেকে যে সমস্ত ভাই বোনেরা বাংলা ভাষাভাষী 40 কোটি আমার কলেজের টুকরারা অনুষ্ঠান লাইভে দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ সর্বস্তরের শ্রোতাবৃন্দের প্রতি আমার ভালোবাসা এবং দোয়া রহিল আল্লাহ আমাদেরকে কবুল করুক পড়ে আমিন প্রিয় বন্ধুরা আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মুয়াজ্জম হোসেন জালালি সাহেব কালিয়াপুর দরবার শরীফ লাকসাম আরো কথা বলেছেন মাওলানা মুফতি সাইফুল ইসলাম হেলালি সাহেব ঢাকা মহান আল্লাহ আমার প্রিয় দুই ভাইয়ের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুক পড়ে আমিন প্রিয় বন্ধুরা কথা আর না বাড়িয়ে খুব দ্রুত আমি আলোচনার দিকে যাচ্ছি ইনশাল্লাহ আমি তো আপনাদের এই গ্রামে আরো আসছি কিনা সম্ভবত আবু বকর ভাই আরো কি আরো একজন আছে হ্যাঁ বাজারের কাছে আনছেন আমারে জি 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 আরো একজনের নাম বলে গেছি নুরুল আলম ভাই নাকি একটা নাম হ্যাঁ হ্যাঁ দুইজনে দাওয়াত দিছিল কালো করি একজন শাকতলি স্কুলের টিচার সম্ভবত না আচ্ছা যা হোক
আমার ওই প্রিয় ভাই আবু বকর ভাইয়ের নাম মনে আছে, এই ভাইরা আমাকে আনছে, আর আমার সেলিম ভাই আনলো, ডক্টর আনোয়ার ভাইকে পাই, আব্দুল মান্নান ভাইকে পাই, মাওলানা, এরপর আমার আবুল কাসেম ভাইকে পাই, অন্যান্যদেরকে পাই। আমার খুব আনন্দ লাগতেছে। এগুলো আমাদের এই এলাকার, এই গ্রামের, সারা বাংলাদেশের নক্ষত্র। পড়ে আমিন। তো খুব ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবো আজকে, আল্লাহ যাতে আপনাদেরকে সহজ করে দেয়। পড়ে আমিন। টপিক্সের নাম বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একটা মোবাইল বানাইলো না, বিমান বানাইলো না, রেল ইঞ্জিন বানাইলো না। আল্লাহ রসুল কেমন করে বিজ্ঞানী হইল? তিনি বিজ্ঞানীদের টিচার। সমগ্র পৃথিবীতে সর্বকালে যত মহা মানুষ আসবে, বিজ্ঞানী আসবে, যত ভালো মানুষ আসবে, যাই আসবে, সকলের টিচার আল্লাহ রসুল। সুবহানাল্লাহ কি কাল সকালে বলবেন? জোরে বলেন। আল্লাহ রসুল টিচার। এক মহা ব্যক্তি পৃথিবীতে, বিজ্ঞানী নিউটন, অ্যারিস্টটল, প্লেটো, কেউ নিজেকে শিক্ষক হিসেবে দাবি করতে পারে না। এক মহা মানব বুক ফুলাই তিনি বলছেন, সহিহ আল বুখারীর হাদিস, বইস্তু মুআল্লিমা, এই জগতে আমি টিচার হিসেবে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কি শিক্ষক, সবার শিক্ষক, শুধু ধর্মীয় শিক্ষক না, অলরাউন্ডার। আসমান জমিনের অনেক এলেম আল্লাহ হুজুরকে গিফট করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের বাইয়ারা আছে, এখানে দেখবেন প্রথমে লেখা আলিফ লাম মিম। এই আয়াতের অর্থ এই পর্যন্ত কেউ করতে পারছে কিনা? পারে নাই। পারবে কিনা? এটা ফার্স্ট ওয়ার্ড। তাম পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞানের গ্রন্থ আছে এইভাবে ফার্স্ট ওয়ার্ড নাই। আল্লাহ দিয়ে দিলেন, ও জগতের মানুষেরা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি যা দিয়েছি তোমরা দেখো। প্রথম আয়াতের অর্থ তো তোমরা করতে পারবা না, মাথা শেষ হয়ে যাবে, পারবা না। আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ওনাকে অনেক জ্ঞান দিয়েছে। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দেখেন প্রিয় বন্ধুরা, আস্তে আস্তে আমি কথাগুলো সাজাই দিব ইনশাল্লাহ। ধৈর্যের সহিত বসেন, 50 মিনিট ওভার হবে না ইনশাল্লাহ। আরো বেশি শুনতে চাইলে চেষ্টা করবো আমি দেওয়ার। পড়ি আমরা আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে কুদসিতে, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা শানু এক ব্যক্তিকে বলবেন, ইযহাব, যাও তুমি, ফাদখুলিল জান্নাহ, যাও আর তুমি জান্নাতে প্রবেশ করো। হাদিসটা কিন্তু অনেক বড়, এটা শর্ট ভাবে আমি 1.5 লাইন এখানে লিখছি। অর্থাৎ সর্বশেষ আল্লাহ যাকে ক্ষমা করবেন তাকে আল্লাহ বলবেন, যাও তুমি আমার জান্নাতে প্রবেশ করো। হেতে জান্নাতের গেটের দিকে যাই, সাইডে মানুষ আর মানুষ, এতে কেউ আল্লাহ জায়গা তো নাই। আবার আইকো আল্লাহ আতাসকার মিন্নি আনতাল মালিক, তুমি আমার রব, তুমি আল্লাহকে কি ঠাট্টা মশকরা নি করো? আল্লাহ জান্নাতে ঢুকবে তো জায়গায় নাই, তুমি যাও না, যাই আবার ফারা যা ইলাল্লাহ তাআলা, আল্লাহর কাছে আসবেন। আল্লাহর কাছে আসি বলবো যে আল্লাহ আপনি তো আরো যাইতেন কোন, আপনি তো আল্লাহকে ঠেসা মস্কারি করেন, ইয়ার কি করেন বা ইসলামি করেন, এমনি কোন নাউজুবিল্লাহ। কি হয়েছে? জায়গা কো মানুষ আর মানুষ ভিতরে। আল্লাহ তাআলা শানু এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতে যাইব। আল্লাহ রাসূল হাসলেন। আল্লাহ রাসূল হাসলেন। রাবি বললেন, ফালাকাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু। আল্লাহ রাসূল হাসলেন হাদিস এটা বর্ণনা করতে যাইয়া, এই ব্যক্তির কিচ্ছা বর্ণনা করতে যাইয়া হুজুরের এদিকে দাঁত পর্যন্ত দেখা যায় হাসির ছোটে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শানু বললেন বান্দাকে, বান্দারে, ফাইন্নালাকা মিসলাদ দুনিয়া আশারাতা আমসালিহা, ফাইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা। বান্দা যাও, তুমি বলছো জান্নাতে জায়গা হচ্ছে না, গেট ছোড়ো, এই 10 দুনিয়ার সমান জায়গা আমি তোমাকে দিয়ে দিলাম। এখন প্রিয় বন্ধুরা,
প্রশ্ন জাগে বাইয়ার আর কলিজার টুকরারা ঢোকার মতো অত রাস্তা নাই, এত বড় জায়গা জান্নাতে আল্লাহ কোনায় রেখছে। এই মজার ওয়াজটা না শুনিয়ে আজকে যাইবেন না। জায়গাগুলো আছে কিনা, আছে কিনা? হায় হায়, জ্ঞানী বিজ্ঞানীরা এই জগৎ যখন আবিষ্কার করলো, এই সৌরজগৎ, তারপরে সৌরজগতের একটা গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী। সৌরজগতে সূর্যের ফলামাইয়া আছে মোট 53টা, গ্রহ উপগ্রহ মিলাইয়া 9টা গ্রহ, 44টা উপগ্রহ, মোট মিলে 53টা। কয়টা? আরো জোরে। এই 53টা পৃথিবী, আমরা যে গ্রহে আছি এই উপগ্রহে গ্রহ। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। 13 লক্ষ গুণ বড় এই সূর্য। এই 53টা গ্রহ উপগ্রহ নিয়ে সৌরজগৎ। এরপরে অন্ধকার রজনীতে আপনি দেখবেন দক্ষিণ আর উত্তর আকাশে তারার মেলা বসছে। আসলে মূলত এগুলো কি? ছায়াপথ বিশ্ব, এটা আর একটা জগৎ। এই সৌরজগতের এই গ্রহগুলো ছাড়া এই সৌরজগৎ বিশ্বে 10,000 গ্রহ নক্ষত্র আরো আছে। আর সৌরজগৎ পেরিয়ে মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব, এই যে তারার মেলা দেখেন, সেই ছায়াপথ বিশ্বে এক এই প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো পৌঁছতে ওই জগতের সময় লাগে 9,75,000 আলোক বছর। সুবহানাল্লাহ। আলো 1 সেকেন্ডে কতটুকু যায়? 1,86,000 মাইল। 1 মিনিটে কত মাইল? 1 ঘন্টা কত মাইল? 1 দিনে কত মাইল? 1 মাসে কত মাইল? এইভাবে 1 বছরে যত মাইল যায় এই গতিতে, এইভাবে শুধু আলোটা পৌঁছতে ওই জগতে 9,75,000 বছর সময় লাগে। সেখানেও বহু গ্রহ উপগ্রহ আছে। সেই জগতে অ্যামেক্রন সিটি একটা নক্ষত্র আছে। এরকম সূর্যরে 10 কোটি সূর্যরে হাতের হেডের ভিতরে ঢুকে রাখতে পারে। আব্বা নিও, আব্বার গোষ্ঠী গিলে তাম হান্দান আর না আব্বা হুতের হেডের ভিতরে হান্দান। সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে এই গ্রহ নক্ষত্র একটা চেয়ে এক একটা আরো বড়। সেই জগৎ পারিয়ে এই সৌরজগৎ 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570-18টা শূন্য জগৎ যোগ করলে যা হয়, এই নিয়ে গঠিত মিল্কি ওয়ে নামক গ্যালাক্সি। অর্থাৎ আরো সহজ করে বুঝাই, আপনি এখন কোথায় আছেন? বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে কোথায় আছে? হাতে এশিয়া মহাদেশে আছে। এশিয়া কোথায় আছে? 7,926 মাইল ব্যাস পৃথিবীতে। পৃথিবী কোথায় আছে? 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতের হেডের ভিতরে। সৌরজগৎ কোথায় আছে? 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত মিল্কি ওয়েতে। মিল্কি ওয়ে কোথার কাটা কোনায় আছে? হেতে আছে এরকম কয়েক হাজার মিল্কি ওয়ে গ্যালাক্সি নিয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টা শূন্য যোগ করলে যা হয় এরকম গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? এরকম হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টারের জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? এরকম হাজার হাজার সুপার ক্লাস্টার জগৎ নিয়ে, গ্রহ নক্ষত্র নিয়ে ওই জগতে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই 9টা জগৎ ফেরিয়ে বিজ্ঞানীরা কয় আমরা এই মহাশূন্য আবিষ্কার করছি 0.01%। আর অনন্ত মহাশূন্য 99.99% অনন্ত মহাশূন্য খালি। সুবহানাল্লাহ কর। এই 99% মহাজগৎ পারিয়ে প্রথম আসমান, তার চেয়ে এই দ্বিতীয় আসমান আরো দূরে আরো বড় হিয়ানো জগৎ এগুলো আছে। এই জগৎ পার হইয়ে দ্বিতীয় আসমান, পার হইয়ে তৃতীয় আসমান, তার চেয়ে বড় চতুর্থ আসমান, সেখানে জগৎগুলো আছে। তার চেয়ে বড় পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, ওই জগৎগুলা ফেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ আছে। তারপরে ওই জগৎগুলা ফেরিয়ে সিদরাতুল মুনতাহা, মালায়ালার 5টা রাষ্ট্র আছে, সেগুলা এই জগৎ থেকে যত দূরে তত বড় আরো। হায় হায়, ওই জগৎগুলা পার হইয়ে তারপরে আরশ আজিম, আরশ আজিম তার চেয়ে আরো দূরে এবং আরো বড়। তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমাদের আল্লাহ। এখন বিজ্ঞানীরা আল্লাহর নবী সহিহ আল বুখারীর এই হাদিসেতে বলছে জান্নাত এত বড় রে। বিজ্ঞানীরা এতদিন সবাই মিলে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কোন ধরনের কথা কয়?
একজনের যদি এত বড় জায়গা দেয় জান্নাতে জায়গা, এটা কর। এখন বিজ্ঞানীরা কয় জায়গা এগুলা আছে রে, আছে নেই? তুই ভাইয়ারা জায়গা ঠেলতে ঠেলতে রাস্তার জায়গা দখল করি, গরুর মুত বোর মুত কলেরানি হাতে ফিজ রোডের দিকে দিয়েছে হাজি কুদ্দুসে, কি জানা যাইব কই, ঠিক না? এরকম সিটিং হাজি বর্তমানে আমার মাহফিলে নাই রে ভাইয়ারা বাজানো। হাতে সরকারি রোড ঠেলতে ঠেলতে হাতে কান্নি পর্যন্ত ঠেলিয়ে এলেছে, ফল দোয়ান্দা রোগা বইয়েছে আরো 1500 টাকা দি। হাতের আব্বার ইয়ানো হুন্ডা খাড়া করে, রোডের মধ্যে হুন্ডা খাড়া করে হল কিনবো। হাতে ইয়ান তো হিয়ানো রাখছে দোয়া, ইয়ান দি সামনে দিয়ে দিছে হল দোয়ার, বাতিজারে দিছে সাইবেল্লাই, এটা আব্বার জায়গা, হারামের রিজিক তো এগুলা। এরকম সিটিং ভাইয়ারা বহির্বিশ্বে নাই রে। এখন সহিহুল বুখারীর এই হাদিসটা অ্যানালাইসিস করতে যাইয়া তাম পৃথিবীর বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা খারাপ, এই সমস্ত জগৎ কই। এখন হযরত আমেরিকা হুজুরেরা নাসা গবেষণা ইনস্টিটিউট থেকে এগুলা আবিষ্কার করে চায় দে মুহাম্মদ যে জান্নাতের ধারণা দিছে ঘটনা সত্য। মানুষেরা বুঝলো না রে, কয় যারে সবচেয়ে ছোট জান্নাত দিব 10 দুনিয়ার সমান, সুবহানাল্লাহ কয় না? তোরা তো ছোট্ট পৃথিবী কিলে করছে। আজকে 50 বছর তোর জায়গা 100 ডিসিমেল, বিএস রেকর্ডের 16 ডিসিমেল উড়ে আলাইছ। উড়াই আমার ভাই যেহেতু পুলিশ অফিসার বাইরেও ফোন দিছ, তুইও আর বাতি জানা জায়গাটা খাই গেলা ইউনিয়নের। তারপরে চেয়ারম্যানেরও ফোন দিছে, ভাই আয়ার নির্বাচন হলে বহুত কষ্ট করছি, আর বাতি যারা 16 ডিসিমেল জায়গা 1 ডিসিমেল তারা খাই গেলা। আসলে আজ 50 বছর জায়গা ইয়ান মাফে না, জায়গাও আছে হুন্ড্র, দখলও আছে হুন্ড্র, দলিলও হুন্ড্র, রেকর্ড করালেছে তামিনের ডাব খাবাই 16 কত রে 16 রেকর্ড করালেছে। রেকর্ড যখন নকশা অ্যাটেস্টেড হয়ে আছে অনেক এটা মাফাইতে মানে কিনলে জানোসি এই বাড়ির খুব মাথা দি 15 লাখ টাকা জাম গাছ আর রেন্ডি করি। আমিনের কয়ে দিছে তোরে 20,000 খেলা দিও। আমার ভাই কাশেম ভাই ডক্টর আনোয়ার এগুন আর বাতিজা, তুই শুধু আমিনের কয়ে দিছে তুই শুধু কড়িটানে লাগা দিবি, গাছ কাটলে কারণ লাগায় আর ইউ কি কয় আল্লাহ তো করে সিটারিটাতে করস। কত বড় জান্নাত আল্লাহ তো করলে রেডি রাখছে, আর তুই হারাম খাস, তুই লাইল কাটস। 15 দিনে তোর রোয়া হানিস সিরিয়াল, ঠিক কিনা? আর তুই হেতে কুদ্দুসে সার ওষুধ দিছে হানি দিছে এত রাচ্ছা যাই সারা রীতি হানি গেন সার হানিবে একই জানো বুড়িয়া তসবি হরি হরি খেতের লাইলে দিয়ে দিয়ে ঘুরি ঘুরি সার হেতে শামসিয়া মা মুই হেদায় মাইক লাগা হেদায় পরে হেদ আচ্ছা ক সারের হানি তা তোর খেতকা কমানো কেড়া হেরা করছে, ঠিক না? এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে আমার দিকে ব্যাট কাইছে আইতে না রে তোরে আল্লাহ কি কয় কত বড় জান্নাত রাখি দিছে। নবীজি কয় কেউ যদি 1 জাররা পরিমাণ জমিন অবৈধভাবে দখল করে 7 তাবক জমিন তার গলাতে লটকাই আল্লাহ তারা জাহান্নামে নিব। আরো জোরে কয় না? সংক্ষেপ কথাগুলো 46টা পয়েন্ট আছে, একটা পয়েন্ট যদি 10 মিনিট করে কথা বলি অনেক ঘন্টা লাগবে। সুইট সুইট কিছু কথা বলি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এ দেখ এই সূরা বাকারা 29 নম্বর আয়াতে মহান আল্লাহ কয় ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনে সব কিছু সৃষ্টি করছেন। জমিনে যা আছে ফরমানো, কারেন্ট, গ্যাস, মাইক যা আছে জমিনে যা দেখেন সব কিছু আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করছেন। তারপরে এরপরে সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, তারপর আল্লাহ আসমানের দিকে মনোনিবেশ করলেন, সেটাকে 7 আসমানে বানাইছে। কয় আসমান? 7 আসমান। তারপরে ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ জাল্লা শানু প্রত্যেক ব্যাপারে প্রত্যেক অনুভরমানু নিয়ে ক্ষমতাশালী এবং জ্ঞানী। এখন যে কথাটা আমি বুঝাইতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মক্কা শরীফে আর মদিনা তৈবার মসজিদের ভিতরে, ওনার কাছে কোনো স্ক্রু ড্রাইভার
টেস্টার বাল্ব রেঞ্চু কিচ্ছু আসিল নি উনি কোন স্কুল কলেজ মাদ্রাসা পড়ছেনি জ্যোতির্বিজ্ঞান লে পড়ছেনি তো আমরা তো নবীকে দেখি না নবীর আনিত এই বাণী আমরা দেখলাম হুজুরের কোনো পড়ালেখা নাই সরু সরিয়া ক খ আলিফ বেতে কিচ্ছু জানে না তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আকাশ লই বিশ্ববাসীর কাছে এটা থ্রো কেমনে করছে তিনি আসমানের 7 আসমানে হিসাবে বানাইছি তাইলে বুঝে গেল আসমানের খবরও আমার নবীর কাছে স্যাটেলাইটে আছে সুবহানাল্লাহ কয় না কেমন নবী আসমানের খবর রায় আর সোয়াজিমের খবর রায় এই নবী ভাইয়া খুশি না বেজার হ্যাঁ হুজুর তো কিচ্ছু বললো না এখানে আল্লাহ একখান শেয়ানাগিরি খেলাছে আল্লাহর শানে শেয়ানাগিরি কথাটা আসে না কারণ এখানে জেন্ডারের সম্ভাবনা আছে বুঝে ফেললে কইতো করে মানে হেকমতওয়ালা আর কি আল্লাহ নবীজি যদি আঙ্গ এই বাইয়ারা স্কুল কলেজে অড়ালিয়া করতো অরেদি যদি ওয়াজ নসিহত করতো কেউ মানতো না কইতো ইডি আমরা আচ্ছা ইডি অড়ালিয়া করি আফসারিল্লানি টপিকস বানায় আঙ্গর ওয়াজ করে ইডি বেকে আরে এই জন্য ওনারে কোনো আলিফ বেতে সরু সরিয়া কিচ্ছু অড়ানো এবার আবু জাহল চিন্তা করে কিরিডি কয় কেমনে এই কথাটাই আল্লাহ খেলাইতেছে কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরাই তো কইছত উম্মি নবী সিল ধার না দস্তা তার না অড়ালিয়া নাই তাহলে এটি কয় কেমনে নির্ঘাত তার সাথে রব্বুল ইজ্জতের সংযোগ আছে লিল্লাহি তাকবীর কো উনি কো আশ-শামসু ওয়া দুহাহা সূর্যের কসম যে এটা আলো দেয় ওয়ান নাহারি ইযা তাজাল্লা রাতের কসম রাতে যখন অন্ধকার করে তারপরে ওয়ান নাহারি ইযা জাল্লাহা দিন যখন আলোকিত করে ওয়াল লাইলি ইযা ইয়াগশা রাত্রির কসম রাতে যখন আচ্ছাদিত করে অন্ধকারে ঢেকে দেয় রাত্র লই দিন লই পাহাড় পর্বত লই ওয়াইলা আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবা আবার এই পাহাড় পর্বত হিমালয় পর্বত লই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দেয়া ঘটনাটা কিতা তারপরে কো ওয়াইজাল বিহারু সুজ্জিরাত সাগরের কসম যখন সাগরের জাল দেওয়া হবে মালদ্বীপ সফরে গেলে দেখবি 1 ফুট উপরে মাত্র পৃথিবীর নিচু জায়গা যাই মানে দোয়া হইতেছে কতক্ষণে রাইতে হইব আমি বাংলাদেশে আইব মাগো এদিকে 9000 কিলোমিটার দূরে হচ্ছে মুই 2000 সোমালিয়া পৃথিবী নাই আর দক্ষিণ দিকে অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবী নাই আল্লাহ রাত কতক্ষণে শেষ হইব আমি বাংলাদেশে দাই যাই 1 ফুট উপরে তারপর দেশ সাগরে এমনি মারে দেখেন ঢেউ বিল্ডিং সহ কাঁপে বললাম ফাইলিং কদ্দুর করছেন সাগরে কোনো ফাইলিং নেই কইডি সব পাথর কেমনে পাথর হয়েছে জানেননি এই আল্লাহ যখন এই জগৎটা সৃষ্টি করছে অগ্নিগিরির মাধ্যমে সাগরের তলাত আগুন লাগে এটি সব পাথর হয়ে গেছে আল্লাহ যেন ফাইলিং লাগে না ডাইরেক্ট বিল্ডিং অথচ 1 ফুট উপরে দেশটা কয় ফুট উপরে 1 ফুট বিমান নামে দে মনে হয় যেন যারা গেছেন সফরে আল্লাহ আপনাকে নিতে পারে ইনশাল্লাহ আমার ভাই যাবে আল্লাহ যদি আশা পুরায় বিমান নামে যে মনে হয় যেন সাগরের নামে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটি দেখলো না উনি কেমন করে কয় তাহলে নির্ঘাত তিনি মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ কয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় জিদারে ভাইয়ারা জাহান্নামে ধরে নিব এটারে যে আগুন দিয়ে জ্বালাইবো জাহান্নামের দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি আগুন তাম পৃথিবী মানুষেরা কয় মুহাম্মদের তো খাইদে কাম নাই এটি একটা কই আঠাত লাগাই দাও 70 গুণ পাওয়ার দুনিয়ার আগুন দিয়ে লাগাই দিলে এটার ভোল্টেজ রাখবো কোন সূর্য তো জ্বলি যাবে কন্ট্রোল করবো কি কারণ দুনিয়ার আগুনে গুণ পাওয়ার দেখছেন রেল ইঞ্জিনিয়ার পুরো 24 ঘন্টা একসাথে চলে কক্সবাজার এক্সপ্রেস আধা ঘন্টা জিরায় আগুন ইয়ানা ফায়ারিং চলতেই আছে তো লোহার মধ্যে এতক্ষণ আগুন দিলে তো এটা গলি হইব এইটা বাদশাহ জুলকারনাইনে কারবার খেলায় রাখছে ওই সূরা কাফে হড়িছে লোহার মধ্যে আতনি জুবার আল হাদিদ তোমরা আমার লাই লোহা আনো লোহা আনি এরপরে তামা আনো তামা আনলে আমি তামা দিয়ে ডালাই করি এই রেল ইঞ্জিন বিমান ইঞ্জিনের মধ্যে ট্র্যাক্টর যে আলসো না ট্র্যাক্টরের ইঞ্জিন এ দেখবেন ভিতরে স্বর্ণেল লাইনে একটা পার্টস আছে যেন সেলফ ফায়ারিং করে এইটা কিন্তু লোহানো কারণ লোহা তো সব সময় আগুন হেলিয়াতে গলি যায় লোহারে প্যাকিং করে বেলা অন্য দাঁত দিয়ে কারবার খেলা দেখছি তো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে কেমনে বিশ্ববাসীকে জাহাজের ইঞ্জিন প্রযুক্তি সূরা কাহফে দিয়ে দিল ঘটনাটা কিতা নির্ঘাত আমার নবী সত্য নবীর কথা সত্য নবী যে জান্নাত জাহান্নামের ঘোষণা দিয়েছে ঘটনা সত্য আরো জোরে করে 70 গুণ বেশি আগুন 70 গুণ 70টা দোয়া দি রহমতের দোয়া দি দুনিয়াতে হাঁটাইছি এরপরে তো দেখছো আগুনের পাওয়ার পুরো পৃথিবী আজকে 52 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক রে এখন
সূর্যের গবেষণা করতে যায়, দেখে সূর্যের গায়ের মধ্যে 2 কোটি ডিগ্রি তাপমাত্রা। কয় কোটি? সূর্যের অজ্ঞা হলা আছে এন্ডোরাডাস, অজ্ঞা নক্ষত্র। এই সিটিং এর গায়ে সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। সূর্য সিটিং এ তো যদি এন্ডোরাডাসের দিকে তাকায় তাহলে বোঝা যাইব সূর্য থেকে এটা কয়েক কোটি গুণ বড় ওই গ্রহটা। তারপরে ওই গ্রহে 10 নম্বর হুঁইস বেড়িতে খাতা সিলাই দে, এরকম খাতা ছিলেন না হুঁইসের লাইনে মাথাটা জ্বালায় লাল করলে যেভাবে দেখা যায় এইভাবে জল 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 করে জ্বলে। বিজ্ঞানী হজরত বিজ্ঞানী আল্লামা নিউটন সবাই কইতে আছে আল্লামারা সূর্য সিটিং এর যদি অ্যারেস্ট করে সিল দি বান্ধি যদি এন্ডোরাডাসের থানায় হাজির করা হয় অর্ধেক পথ যায় সূর্য জ্বলি ছাই হয়ে যাবে। কবু ভাই সাহেব আই নাই, এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ করি, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ছেড়ে পাখি আমার যাবে পালিয়ে। দেহ পুড়িয়ে লেবে শ্মশান আমার শেষ বিছানা। আল্লাহ কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আগুনে তোমার দেহ শেষ করবে না, আগুনে আবার ঠিক করিয়ে নেবে, আবার আমি তারাতান উখরা বলার সাথে সাথে তুমি উঠবা। চাই হইবা কেমনে? এখন এটা পূজার গান আর কি, একটু ফিকাপ দিলাম, ব্যাখ্যা করতে পারলাম না, সুন্দর একটা গান। তো এখন বিজ্ঞানীরা গবেষণা করেছে আজে সূর্য সিটিং করে যদি এন্ডোরাডাসের থানায় লই যায় হ্যাঁ তো অর্ধেক হতো চলি শেষ। এখন বিজ্ঞানীরা স্বীকার করে মাগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা কইছে, মাগো ঘটনা সত্য তো। সুবহানাল্লাহ কয় না? জাহান্নাম সত্য। ওই এন্ডোরাডাস আবিষ্কার করে কবে না এরকম তাপমাত্রা সম্ভব। এখন পৃথিবীতে এল নিনো চলতেছে, তাপমাত্রা আরো বেড়ে যাবে। বলা যায় না হয়তো এই সবুজ সোনার দেশ মরুভূমি হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজান ওয়া আনহারা, সহিহ বুখারীর হাদিস। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে তোমরা আরব ভূখণ্ড সবুজের সমারোহ হয়ে যাচ্ছে। তারপর জোয়ার ভাটা এসে যাবে। হজ তো করছে ফ্লাইওভার গুলোর নিচে দেখছেন নি, মনে যেন কয়েক হাজার বছর আগে এখানে নদী ছিল, খালের মতো নদীর মতো দেয়া যায়, নিচেও পাথর সাইডেও পাথর, মনে হয় নদীর লেনি পাহাড়ের ইন্দি পড়ে দিয়েছে নেপালের নদীর মতো। নবী বলছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না দেখবা সৌদি আরব, আরব ভূমি, পুরা জাজিরাতুল আরব সবুজের সমারোহ। 14 সালে যখন প্রথম গেলাম হজে তখন দেখলাম ঠিকই মরুভূমি। এখন গেলাম প্রত্যেক পাহাড় ঘাস লতা পাতা সবুজ বন বনানিতে আচ্ছাদিত হয়ে গেছে, সবুজ বিপ্লব করতেছে। তো পৃথিবীর ওই অংশ যদি সবুজ বনানি হয়ে যায় আমাজনের বন মরুভূমি হয়ে যাবে, হয়তো বাংলাদেশের এই অংশ মরুভূমি হয়ে যাওয়ার সম্ভাবনা। নবীর কথা সত্য না মিথ্যা? অর্ধেক সত্য কেন? পৃথিবী উল্টি যাবে, আমার নবীর কথা সত্য, তাতে কোনো সন্দেহ বিনা বিচারে বিনা বাক্যে বিনা গবেষণা আমার নবীর আমরা সত্য জানি। লিল্লাহি তাকবীর কও। তাম পৃথিবীর মানুষ আগুন কনে হেলো, কেউ তথ্য দিতে পারবে কিনা আগুন কই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুনের সন্ধান দিয়ে দিছে। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা তুম মিনহু তুকিদুন। সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন। আগুনের বাড়ি সবুজ বনানীতে, আমরা জিয়ানো বইরেছি এটার ভিতরে আগুন, শুধু কান্ডি মারি দিলে এত জ্বলবো। এত সবুজ গাছ আসিল না, কথা কয় না। শেয়ারিটা গাছ আসিল না, এই গাছের ভিতরে আগুন। কানাডা আমেরিকাতে অনেক সময় সবুজ গাছের মধ্যে আগুন লাগলে এটা আর নেবে না, এটা তেল বেশি তো, লক্ষ লক্ষ দাবান হলে একর জ্বলি যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগুন নিয়ে গবেষণা করলো না, ওনার কোনো সায়েন্স ল্যাবরেটরি নাই, কোনো বিজ্ঞান গবেষণা মোনা কোনো কিচ্ছুর মধ্যে নাই। উনি কেমনে জানে? নির্ঘাত উনি মহাবিজ্ঞানী, আল্লাহর পক্ষ থেকে তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে রাসূল তো আমাদেরকে জান্নাত জাহান্নামের ঘোষণা এগুলো দিয়েছেন, এগুলো সত্য।
সুবহানাল্লাহ কর, কষ্ট হয় কেন? এই জন্য সেলিম ভাই সিস্টেম হলো যথাসময় বক্তাকে দেওয়া। কারণ ছুটির ঘন্টা 4টা বাজে যদি প্রাইমারি স্কুলের হলো আপনি ঢাকা ইউনিভার্সিটির টিচার দিয়েও ক্লাস করান, এটা শুনবে না, রিসিভ করার ক্ষমতা থাকবে না। চিকিৎসা বিজ্ঞানে হলো মানুষ 45 মিনিটের পর কথা রিসিভ করতে পারে না। তারা আশা করি কিন্তু গাইছে এখন ওয়াজ কারে দিতে, আমি কিন্তু ঘুমাইয়ে লাগছে। এখন তো ভালো ভালো কথা তো এখন তাদের না, পিকআপ তো মারতেছি, পিকআপ মারতে উঠতো না তো, চাকা ডাউন তো, ঠিক রে? আচ্ছা একটু ফিটি করছে, ফিটি কর, রেডি? সামনে হাত দে, রেডি? ভাই সামনে করে এমনি রেডি? ওই বুড়ি তো হাত দেয় না, জানা আপনারও রেডি? রেডি? ফাঁসে মার, রেডি ভাই, ফাঁসে দিতে আসে, মারি দে, এ মারি দে, নাক নাক ভাই লাগাচ্ছে, উড়ালা, ঘুমোতে উড়ালা। এই জন্য মজার কথা শুনতে হইলে 8টা 9টাতে দিবেন, ভুল করিয়েন না। না কঠিন, এটা আর কত মজা খেলাইম হবে। হ্যাঁ গরু কোবাইতে আসি, নালারা যখন বেল্লাহিটা দিম, নালারা খাই কবি কি মজা, গান গজল ব্যাগ আছে তো আনতেছি, আমিন কহ। গরুটা বানাই এটা রেডি করতে লাগে, মশলা রন্ধে রন্ধে ঢুকাই তো, এটা ফানির মতো সহজ করে ইলিতেন ইনশাল্লাহ, ফানির মতো। আফসারি এমন এক কেমিক্যাল, এমন একটা ল্যাবরেটরির গবেষক, দেখবি যে তোর কঠিন সাবজেক্ট ফানির মতো মারে দিব আমি ইনশাল্লাহ। আমার ক্লাসের শিশু শ্রেণীটাও সহ সায়েন্স বুঝবে ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। এখন তাহলে আগুনের সন্ধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিল। এখন কাফেররা কয়, আবু জাহেল কয় তাহলে জাহান্নামে নিলে তো চলে যাবে গো, তাইলে আর এত রু তো থাকতো না। আগুনে কিন্তু জ্বালায় না, শুধু আগুনে গড়ায় আবার। নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কয় আমি তাগরে জ্বালাইম তো জ্বালাইম, আবার আগুন খাই, আগুন জন্ম সামরাইডি আরো বড় হইব। ভাইয়ারা বাজারে ওয়ার্কশপ আসেনি, তোরা বাম্পার চালাই করিস এই একই মেশিন দি এই শলাকাই গেতি একটা দিব, আর এটা বাম্পার কাড়ি হয়ে যাবে কই, হরিডারে পজিশন করি হিডিয়াডি সোজা করে ধরি, আবার একই শলাকা দিয়ে জ্বালাই করবো। ঘটনা কিতা আমি প্রশ্ন করছি কুমিল্লা, এই আমার গাড়ি জ্বালাই করতেন তো কি হোক এটা করি বুঝতে ন, বলি আরে তুমি বুঝতে ন, বললাম আচ্ছা বুঝতে ন, দেখলাম যে তুমি হুকিটা লাগাইলা যাটা আয় দে সে আনা এত তো করতে হইতে না পারে মিয়া। 1500 ভোল্টেজে দিছি আর লোহারে লোহা কাটিয়ে লেছি আগুন দিই, আর ভোল্টেজ কমায় 800 দিছি, আর এই আগুনে লোহারে লোহা জোড়া দিছি, আগুনে জোড়া দিছি। তাইলে আগুনে খালি জ্বালায় না, আগুনে গড়ায়, গড়ায়নি? সীতাকুণ্ডতে জাহাজ কাটে, এই আগুন দিতে না কাটে, আবার ওয়ার্লিং এর গ্যাস ওয়ার্লিং এ আবার আগুনে আবার জোড়াও দেয়। এই কাফিরগার করে জোড়াও দিব, কাটবো। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরতেও না জীবিত থাকতে না, মধ্যে থাকবে হাতেরে ক্যাসারে যাইছা জিয়া হিম্বা ধরে দে দেখছো তে মত নাই, হাতে খালি গড়া এই যে তা ক্যাসারে হিম্বাটা খাইয়ালা, খেয়াল করছো তুই? ও আজ কিন্তু তোর বাড়িতে আছে। আরো কিতা জাহান্নামের একটা আয়াত কইতার নেই না, ঘুমাইয়ে যে তোর কইতে আর আর কিতা করি তো করলে তো ঠেকছি, সেলিমা দেরি করে দিছে, কত ভালো একটা ময়দান। আমি এবারে 14 ডিসেম্বর হাদিস শিক্ষা গবেষণা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। আল্লাহ রাসূল বলছেন দারসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসলু উহুদ, অর্থাৎ জাহান্নামের এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো লম্বা হইব। উহুদ পাহাড় 6 মাইল লম্বা। কয় মাইল? গুগল সার্চ দিয়ে 6 মাইল, 7.50 কিলোমিটার। আমরা 6 মাইল ধরি আর কি। তো একটা দাঁত যদি জাহান্নামের উহুদ পাহাড়ের মতো হয়, তাইলে 3 দাঁতের পাশাপাশি ধরেন আপনার দাঁত 1 ইঞ্চি, 1 ইঞ্চি সমান 3টা উহুদ পাহাড়, তাহলে 1 ইঞ্চি সমান দুনিয়ার এই আপনার শরীরের 1 ইঞ্চি সমান জাহান্নামে যদি কোন রকম যান, কত লম্বা হইব এটা? 18 মাইল। কত মাইল? 318। তাহলে আফসারি যদি জাহান্নামে যায় হাতে কোন রকম, আল্লাহ মাফ করো, হাতে 63 ইঞ্চি আছে লম্বা, 65 ইঞ্চি, তাহলে হাতে 1136 মাইল হইব লম্বা। কত মাইল? 1136 মাইল লম্বা হইব। হাতে আড়ু কত লম্বা হইব? 12 ইঞ্চি ধরছি, 216 মাইল হাতের আড়ু। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, সামনে গুগল আমার কথা সেভ হচ্ছে। গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামীদের গায়ের চামড়া হবে 48 মাইল পুরুত্ব, 3 দিনের পথের দূরত্ব, 3 দিনের পথ, অর্থাৎ 48 মাইল গেলে আপনি মুসাফির হইবেন। ওই আমলে উঠলই 16 মাইল ডেলি যাইতে পারতো। নবী তো সৌদি আরবের, আল্লাহ উদাহরণ এইভাবে দিয়েছে। মুসাফির কয় দিনের হইলে হয়? কয় মাইল হইলে, কয় মাইল পথ গেলে মুসাফির হয়? 48 মাইল না? 48 মাইল হইব আপনার গায়ের চামড়া।
এবার আসেন, এটা কেন বললাম, আপনারা যদি অনফিডা দিই, পুরুষে কষ্ট সহ্য করতে হারে কষ্ট মাপার যন্ত্র আছে, ডেলরোমিটার, DOLOROMETER, ডেলরোমিটার। হযরত গুগল শরীফ সার্চ দিয়ে ব্যথা মাপার মিটারের নাম ডলরোমিটার। কি শরীফ? হযরত গুগল শরীফ। তাম পৃথিবীর বড় জ্ঞানী এখন হচ্ছে হযরত গুগল শরীফ। এতের মধ্যে সার্চ দিবেন, চলিয়ে যাবো। বায়ারাতুন বাজারে আয় যদি লেখেন যে আমি বিবি যান খতিজান বিবি মসজিদে যাবো, হযরত গুগলে কইব হ্যাঁ 2000 মিটার হাতে মিশা কথা কয় না। তাম পৃথিবীর ব্যাগ কিছু হযরত গুগল শরীফ হাইবেন, কনে হাইবেন আসেন। তো এখন তাহলে ডলরোমিটার ব্যথার একক হচ্ছে ডেল। আমরা যে কষ্ট হয় তোরে ফিডা দিলে 45 ডেল সহ্য করতে পারবি, এরপরে তোর মরণ। আর মা বোনেরা শুধু সন্তান প্রসবের সময় তারা কষ্ট সহ্য করে 57 ডেল, 1.5 বার মরে গেছে তারা। এলেন এগুলো মেজাজ খারাপ, কথার লগে আঙ্গুর কুত্তা কইয়া লাগে, মেজাজ আধা পাগলের মতো কষ্ট সহ্য করছে তো তারা। আল্লাহ তাম পৃথিবীর সকল মা বোনদেরকে কবুল করেন। আজকে আমার মনটা কেন খারাপ এটা তো কইলাম না। আমার নানি শাশুড়ি মারা গেছে, আমি থাকতেই মারা গেছে, মাহফিলের কারণে চলিয়েছি। তোরা দোয়া করিস, অনেক ভালো মানুষ রে। প্রোগ্রামের কারণে তো আশা লাগে। এটা যদি কইতাম কইতে প্রোগ্রাম আর একটা লইছে, আরে মার দিতি মামলা দিয়ে দিতি। আর আমার তো বড় অফিসার পুলিশের দিয়ে দিত, কইতে দে মামলা লাগা, আফসারি আইলো না। আডা হুজুরের তো ফেলাস্টিকে গেছে, আঙ্গুর শোক তোক না, এটা মন আর কান্দিও না, কানতে কানতে গাড়িটা চালাইলাম। অনেক ভালো মানুষ, কষ্টটা দেখলাম। দেখি আইলাম রেল স্টেশন আইসি, আরে মারা গেছে। একটু নাড়াইছে, কথা কেছে নানু চলে যাচ্ছে, দোয়া করেন আমার প্রোগ্রাম আছে। স্টেশন আয় ডাব লইছি 38 গা, খালাম্মার বলে এরা কলজে শুকে গেছে, ডাবগুলো আর দিতে পারি ওরে বাসাত নামি চলিয়ে আইলাম। আল্লাহ সকল মুসলমান মৃত ব্যক্তিদেরকে ক্ষমা করো। আর মানুষ কিন্তু এখন আঠাইতে মরে যাইতেছে, বুঝছেন? এটা কিয়ামতের আলামত। যে মরে যাইতেছে সে বাঁচি যাত তো ভাই। কত কথা আজকে বলতাম, যত সময় যদি দিতি 3 ঘন্টা ওয়াজ করতাম। এই মরে যেতেছে যার, হে বাঁচি গেছে। সামনে মহা বিপদ আসতেছে, আঙ্গ জানাজাও হবে না, আল্লাহ না করুক। এই যে আগে 5-6 মাস আগে বলছে যে মিডল ইস্ট থেকে 3য় মহাবিশ্বযুদ্ধ হইব, এটা আমি বুঝি নাই। এখন বুঝতেছি যে হ্যাঁ, মিডল ইস্ট থেকে 3য় মহাবিশ্বযুদ্ধ হওয়া সম্ভব। অনেক দেশের ফ্লাইট ক্যান্সেল করিয়ে এলেছে ইরান আর ইসরায়েলের যুদ্ধের কারণে। এবার সা বিমান ভাড়া কত বাড়ে। মরে গেছি তো আমরা, আঙ্গ কবরও হবে না হয়তো, পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। মূর্খা হালে দে 2000 হয়ে গেলে ঘরে দেখো আর আধার কত খাওয়াইতাম। জসিম্বা এটা হাস্য বেশি আছে, রেট কত? 260। আয় পিক লই আয়, বেশি এলায় 1000 কোটি মানুষ তো বেশি এলাইব আল্লাহ কিছু। মায়ের আর মায়ের আল্লাহ নবী বলছে ইউক্তালু না সুলুস, 1 ভাগ লোকের আল্লাহ কতল করিয়ে লাইব। ওই আমুতু না সুলুস, আর 1 ভাগ লোক বোমা রাসায়নিক তেজস্ক্রিয়া মারা যাইব। ওই কাউনা সুলুস, আর অল্প কিছু লোকে দুনিয়াতে বাঁচবো। এই সেই জামানা। প্রত্যেকটা মানুষ দেখবেন ধৈর্য নাই, কথা কথা লাগি যায়। যতই ওয়াজ বুঝাই দেখবেন এরা ফজর হইতো না, আইসে কিনলে আফসারের গান হইন বেল্লাই। এটি তো আয় জানে এ লাভ হইব মাইকলার আর আফসারির। এটি আর হেফজত করে স্টাডি করি, গবেষণা করি শেষ। মানে এটা কিয়ামতের আলামত, ওদের দিলে রহমত হবে না। এই যে 1.5 কোটি 3 কোটি টাকা খরচ করছে, রেজাল্ট চাইয়েন জিরো। যেগুলো সাইকেল দিয়েছেন 40 দিন নোয়া চাইছে, খবর লই কনে একজন ওড়ে না। উনি তো সমাজ বিজ্ঞানী, আমি সমাজ বিজ্ঞানী। আলহামদুলিল্লাহ আমরা সমাজ ধরে স্টাডি করি, এটি কেলাসিডি শেষ করি এলেছি তো করে গণিব আছে শেষ। এই যে বাইরে কইবার আগে ভাই বলি এলেছি, বিশাল অফিসার, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আইকন। আমি 1 মিনিট বাইর লোকের কথা কইছি, 1 মিনিট স্টেটমেন্টের বাইরে আমার মাফা শেষ। আলহামদুলিল্লাহ আমার ভাই একটা বিজ্ঞানী, ভাই বিশাল অফিসার ছিলাম, আমি চাকরি রিজাইন দিছি, আমার ভালো লাগে না এটা। এই সমস্ত সুদের ভিত্তি আই নেই। আল্লাহ আমার ভাইকে কবুল করো। আল্লাহ আসমান জমিনের রিজিকের দরজা আমার ভাইয়ের জন্য খুলে দাও। ভাইয়ের বংশ থেকে বিশ্ববিখ্যাত স্কলার, ইসলামিক স্কলার দান করি আল্লাহ। 3য় মহাবিশ্বযুদ্ধে যদি পৃথিবী ধ্বংস হয়, আমাদের বংশ যেভাবে হোক, 5ম শ্রেণী 6ষ্ঠ শ্রেণী যেখান থেকে হোক, তুমি আমাদের বংশ রক্ষা করিও আল্লাহ। ইহুদিরা ইসরায়েলরা মারতেছে আমার আম্মাজির করে, যাতে সালাউদ্দিন আইয়ুবী জন্ম দিতে না পারে। আবার শিশুদেরকে মারে যাতে বড়ই তারা অমর হইতে না পারে।
আল্লাহ কিন্তু ওমর করিব এই মাটি থেকে আল্লাহ আবার মানুষ বানাবো ইনশাআল্লাহ। মাটি থেকে আল্লাহর বান্দা নামাজি ওলি আব্দাল গাউস কুতুব আল্লাহ বানাইবো। লিল্লাহি তাকবীর। সম্ভব কিনা? পারবো কিনা? আমরা আল্লাহর প্রতি ভরসা করি। আমাদের ফিলিস্তিনের সব মানুষ মারিয়ে লাইলেও এই জমিন থেকে আল্লাহর বান্দা কিয়ামতের আগে ডিলিট হবে না, ঠিক কিনা? আল্লাহ বান্দা তৈরি করবেন ইনশাআল্লাহ। তোমরা যতই ষড়যন্ত্র করো, আল্লাহ আমাদেরকে লিখে দিচ্ছে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। আমি আল্লাহ দলিল করে দিলাম লাম তাকিদ বাদ নুন তাকিদ সাকাইলা দার ফাইলে মুস্তাকবিলে মারুদ্দি গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে আল্লাহ বলতেছে অবশ্যই অবশ্যই আমি এবং আমার রাসূলগণ বিজয়ী হব। তাইলে মুসলমান শিওর বিজয়ী হবে। লিল্লাহি তাকবীর। তোমরা ভয় করিও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও তোমরা বিজয়ী হবা। কষ্ট হচ্ছে প্রিয় বন্ধুরা? কষ্ট হচ্ছে? আসেন কোন কথাটা বলছিলাম, জাহান্নামের ঘর। চামড়া গদল কদ্দুর? 48 মাইল। কয় মাইল? আমার এখন হুজুর হিসেবে কল্পনা করিচ্ছে, ধর আফসারি হুজুর এখন নাঙ্গলকোট মেডিকেলের MBBS ডাক্তার। কিছুক্ষণের লাই হুজুর ওই এসব কথা কইলে তো তোরা আসবি আর কবি হুজুর বেয়াদব। আম্মাজির লজ্জাস্থানটা তোর মাফ, পাশাপাশি এটা কত 3 ইঞ্চি। এটা যদি জাহান্নামে যায় 3 আড়ারো 54 মাইল, উপর নিচ 3.5 ইঞ্চি, কত হইল 63 মাইল। চামড়া গস্ত আছে কদ্দুর? 48 মাইল। তাহলে সেখানে কত কোটি 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 ডেল কষ্ট পাইব, ঠিক রে? আনুর কথাটা যে কইলাম, নবীর এই হাদিসটা আমি বস্তু জগতের লগে মিলাইলাম। ঘটনাটা কি? এই যে তুই বাইয়েরা বাজার তুই 8টা বাজে আইসত, ঘরত তোর বউ দুয়ার হুইন মধ্যে চেয়ার রাখছে, চেয়ারের মধ্যে ইয়ে দিয়ে কান্নিসের মধ্যে বাড়ি খাই বেউস হয়ে গেছ। মা গো বান্ধে তুই কিতা করছ? এবার বরে কইছ তিলা হানি ডাল। আল্লাহ তোর হেদায়েত করো, আমি মরে গেছি। আহা হা কিরে নালার মধ্যে এর বাড়ি না খাইছ? সামলা তো তোর দূরে না। হেতে কয় কই তোরের বাক্সার দুয়ার দিবেন লাই ডালেছি। আল্লাহ রে না লাগা আর কি এটা হরাইলাম না, আমি বলে গেছি তুই না কইও না। হ্যাঁ তো বেউস বুড়িকে তার রয়েছে। ও হানি ডালের মাথার মধ্যে তেল হানি দেন, ঠিক রে? সামলা কদ্দুর? অল্প কদ্দুর লোক তইলে তোরে সামরাটা যদি 48 মাইল পুরুত্ব করি, হেমারটা কত বড় হইব? হেমারটা দি ফেরেশতারা নে ফিকা প্লে জন ফিডাটা দিব, কত জোরে চিৎকার দিবি? তো 3 ইঞ্চি মুখ ধরলাম, 54 মাইল তোর মুখের হেরা। হযরত জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন এ যখন চিৎকারটা দিব, আমাদের অবস্থা কি হবে জান্নাতে? আল্লাহ জাল্লা শানু বলছেন হুম ওয়াজওয়াজুম ফি জিলালিন আলা রায়কে ইয়ানজুরুন। তখন আমরা জান্নাতে আমাদের 12,500 মহিলাদের এনে ডাল্লার দিকে, হ্যাঁ একটু মাথাটা মেসেজ করে দিয়ে বান্ধিয়া সবদের একটু মেসেজ কর, তুই মাথা কাজে বার একটু এনে মেসেজ করে দিব। আর আমরা মেড ইন জান্নাতের মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা লইয়ে জো বাইডেনের দিকে বাইরে রে চালা ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকু। আল্লাহর কথা, আমার কথা না, মহাকথা কোরআন থেকে তোরে বলতেছি। সেদিন মুমিনরা এভাবে বক্স খাট, মুত্তাকিউন মানে বক্স খাট, ইংলিশ খাটে রেলান দি তারা হাসব, কাফেরের দিকে চাই। দুনিয়াতে যেরকম তারা আঙ্গুর দিকে চাই আসে, রাত 12টাতে ওয়াজ শুনে এত সুন্দর বতু এগুলো হাগল। আসলে না হাগল, কার হাগল? আতুটা রাইফেলের মতো দেয়া, কার হাগল? লিল্লাহি তাকবীর। দুগায় আতাসে হাসি নিয়ে দোয়া হে কাতুম মুস্তাবশিরা, আমরা এভাবে হাসবো। জো বাইডেন ভাই রে ভাই, সুবহানাল্লাহ, রাষ্ট্র তো যুদ্ধ আগুন লাগা দিল, চাঁদের সুখ লাগেনি। ফেরেশতারা যেভাবে হেমাটা লইব, 216 মাইল লম্বা হেতের হেমা নালা, ক মাইল? 12 ইঞ্চি ধরি যদি মারি, হেতে কিন্তু 12 ন, আর 16 ইঞ্চির কম ন। কয় ইঞ্চি? 16 ইঞ্চি। এনে হেমাটা দিয়ে মারবো দে পিকআপ, সামরা আছে 48 মাইল মারবো দে আপনি। তখন আমরা কি ও লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুর, পাখির বুনা করা গোশত দি আর ড্রিঙ্ক শারাবান তহুরা দি খায়। এত বামা তো সিগারেট তাই গোদন তো কয়টা খাবো ইয়ান দেখি আমরা চালা হে দিব চালা রে ভাই চালা আঙ্গুর নামে খুব বেশি নেই চালা সুবহানাল্লাহ কবড়া আঙ্গুর ডাইলেগের লাগে মহিলারা হেতিরা আত বন্ধ করে গেলে ভাইয়ারা সেলুন দেখ গিলে তে আত বন্ধ করছে আতে দে মেসেজ কর চালাইব। আমরা এভাবে সামনে মহাগ্রন্থ আল কোরআন তোরে সিনারিটা দেখাইতেছে। সূরা তাকফিফি বলছে আল্লাহ, মুতাফফিফিন ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন।
সব তো আমি মাফি নো, চুল দাঁড়ি ব্যাগ মাফি এলেছি। আয় জন্মযন্ত্রটা মাফি, লিঙ্গটা ধরলাম 5 ইঞ্চি, কয় ইঞ্চি? এটা কথা কয় না, কয় ইঞ্চি? আল্লাহ রসুল যে হাদিসটা আধা লাইনে বলছে, মুসলিম শরীফের হাদিস। তোরা তো মনে করস আল্লাহ রসুল ইগুলা হাদিস নম্বর কত? 2189 নম্বর হাদিস, এটা তাকরারের হাদিস। 2851 নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিস। এটা 2 বার আছে। কয়বার? কয়বার? নম্বর সহায় কইছি আমি। এটা সন্দীপ মাহফিলে যাই গবেষণা করলাম, কি রে নবী কেন জাহান্নামের কথা উৎ পায়ের লগে তুলনা দিল? ঘটনাটা কি? দাঁতের কথা। আয় দাঁত ধরি 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 হাতের ব্যাগ বানাল আছি, বুকও বানাল আছি। মেসি হযরত আল্লামা মেসির নালা কত লম্বা হইব হিডামায় বানাল আছি। এনে লাড়া খাওয়াই না দিব দে শেষা। এবার 10 লিঙ্গ 5 ইঞ্চি ধরলাম। জো বাইডেন একটা 5 ইঞ্চি না আরো লম্বা হইব হাতের। এটা স্বাভাবিক। আমি 5 ইঞ্চি দেখছি। তা 5 ইঞ্চি যদি লম্বা হয় তাহলে জাহান্নামে যদি না, এটা কত লম্বা হইব লিঙ্গ? এটা 5-8 আর কত? বেটা ওয়াজে ভালো লাগে না বেটা, কথা কো, টাস টাস করে জবাব দিবি। 5-8 90 মাইল। এবার এটা ধরলাম 1.5 ইঞ্চি, এটারে ব্যাট ধরলাম 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি সমান কত রে? 27 মাইল। ক মাইল? 27 মাইল। 27-এর লগে আছে আরো চামড়া আছে কত? গিলাসু জিলদি সালাসু মাসিরাতিন, 48 মাইল আছে চামড়া। তাহলে 27-এর লগে 48 যোগ করলে কত হয়? আর 27-এর লগে 48 যোগ করলে কত হয়? হ্যাঁ তাইলে কত? ৭৭ মাইল। মোড়া কত রে? ৭৭ মাইল মোড়া। আর লম্বা কত? 90 মাইল। মানে আঙ্গো বাইয়ের হাতে হযরত জো বাইডেনের এটা যদি ওতা দাউদকান্দি ব্রিজ পর্যন্ত, এবার এক ফেরেশতা যদি 1 মাইল করে যদি শেষে, বেশি না, এক ফেরেশতা যদি দায়িত্ব না 1 মাইল করে, ডক্টর আনোয়ার ভাইয়া যে আছে ডিফেন্সে 1 মাইল করে শেষ, যখন শেষ জাহান্নামে আঙ্গরে গ্লাস লাগাই যখন আল্লাহ দেখাইবো, ভাইরে জোবাইডেন আল্লামা ভ্লাদিমির পুতিন কিরে 7000 মাইল দূরে স্কাট খাবেন আশ্রম আছিলি মুসলমানের রে আঙ্গরে বেকুব কইছিল চাচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো সত্য নেই, এটা মারালো মাও মাও লিল্লাহি তাকবীর। এই কথা কি আর জীবনে হুঞ্চুত্তি? আমি হাদিসটা আমার গবেষণা সেন্টার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এসব কথা কয়, হুজুর তো এগুলো দেখি বলতেছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার রসুলকে এগুলা দেখাইতেছি, হুজুর দেখি বস্তু জগতের সাথে তুলনা দিছে। আল্লাহু আকবার। জাহান্নামের আযাব সত্য, জাহান্নামের আযাব সত্য। দেখেন নবী একটা কথাও এমনি বলে নাই। আসেন আবার সূর্যের কথা বলি। এখন আবু জাহেলের যখন ভাইয়ারা বাজারে হুজুর ওয়াজ করছে, চাচা ওয়াল হুজনু ইয়াউমাইযিনিল হাক্কু, মাফা সোফা সত্য। ভাইয়ারা বাজার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করে, আবু জাহেল ফাঁড়া করতে আছে, রাতের আন্ধারে জিনা করছে, সাদা খাইছি, 2 নম্বরে 3 নম্বরই করছি, বুঝি ইডি আঙ্গরে দাঁড়ি ফাল্লা দি মাইবা আল্লাহ হাসর মাঠে। মুহাম্মদ তোর মাথা ঠিক আছে নি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা গবেষণা করতে যাই বর্তমান সায়েন্স প্রায় 50টার মতো মাফিনা যন্ত্র বানাইছে। সুবহানাল্লাহ। কয়টা যন্ত্র? এই পরিমাপ, ওজন, বেগ, চাপ, তাপ, প্রেসার, স্পিড, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক যন্ত্র আবিষ্কার করিয়েছে। নবীজি বলছে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, সেদিন যার নেকের পাল্লা কম হইব, বদের পাল্লা বাড়িয়ে হাতের হাবিয়া দুজকে নিব। তাম পৃথিবীর মানুষেরা কো মুহাম্মদের মাথা ঠিক নেই। আহা নাউজুবিল্লাহ। এখন আয়াতিটা গবেষণা করি, মাফিনা যন্ত্র বানাল আছে। আঙ্গ ভাইয়ারা উত্তর খুবই না আজি অসুস্থ, ওলারা দরাদরি করি ইয়ান্দি নুরুল আলম ডাক্তারের ইয়ানো লই গেছে ভাইয়ারা বাজারে ডিসপেন্সারি। এবার তে কিতা কাপড় একটা ধরি এনে ডানার মধ্যে এনে বাঁধি ধরি এনে মাফি ক বাতি যা বুড়িয়া 30-এ না যাইব কই তা কতক্ষণ হবে ফেসা কিরে কাপড় দি ধরি মাফি হার্টের খবর পর্যন্ত কইয়ে লইল। এখন তাম জগতের মানুষেরা একসাথে এসে দেখো না অদৃশ্য জিনিস মাফা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে হাসর ময়দানে মাফা জফা চলবো নাকি বদি, ঘটনা সত্য। সুবহানাল্লাহ কয় না? ঘটনা আমরা জসিম ভাই হুন্ডা কিনছি, ভাইয়ারা উত্তরারা রাতে জার গই এন্দি নাতের রেট গে জার গই লাগছে, হুন্ডা চালায়। এই হুন্ডা নিছে ইঞ্জিন, চাক্কা নিছে, চাক্কা ধরে নিছে মাড়ি। ও মা এত এন্দি মিটারে কয় রে জসিম মা
জারগামি তবে এক করছেন একবার এক ওলা হাঁদা করে দিবি তো লাল সবুজের ভিতরে ডাকাইতে ওলা 80 কত রে তো সাক্কা চলেন দিছে তারের ভিতরে দিয়ে মিটারে কেন কয় 80 এটার নাম স্পিড মিটার কি মিটার এই যে যত কিছু করতেছেন নাকি বদির আমল নাম আপনার মাফা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এগুলা বলে নির্ঘাত আল্লাহ রাসূল সত্য পয়গম্বর আল্লাহ রাসূল সত্য পয়গম্বর লা শাক্কা ওয়ালা রাইবা বিশ্বের মানুষ হুজুরকে বুঝলো না আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন আমিন ঘুমাইয়ে নি সালাইতাম নি এবার আসেন আয় হায় সূর্যলে নিয়ে কথা বলতে আসি ওয়াশামসি ওয়া দুহা আল্লাহ রসুল কোরআনের মাধ্যমে আগরে শুনাইতে আছে আমরা তো আল্লাহরে দেই না আল্লাহ রসুল কয় সূর্যের কসম যে সূর্য বিশ্ববাসীকে আলোকিত করে যখন উজ্জ্বল হয় তো সূর্য লই হুজুরে কসম করে কেন তাম পৃথিবীর বিজ্ঞানীরা সূর্য লই এখন গবেষণা করলো তাম পৃথিবীর ব্যাকের রুহ হচ্ছে সূর্যের কাছে আমার রুহ বানায় সূর্যের কাছে সূর্যের কারণে আমরা বাঁচি রয়েছি কি রে কয় আফসারি সাহেব হেতেই আঙ্গ বাইয়ারাতে দূরে আছে কত 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে সূর্য কিন্তু হেতে আঙ্গরে বাঁচায় রেখেছে কিভাবে 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাতে বিজ্ঞানী নিউটন কর 40 লক্ষ টন 40,000 টন লাকড়ি খরচ করন লাগে এর ঠেলন লাগে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় এটা এই বাইয়ারাতে মাত্র 30 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রা আসে এটা এই গাছের পাতাতে ফোকাস করে গাছের এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র এইটার মাধ্যমে সংশ্লেষণ প্রক্রিয়া হাতে অক্সিজেন তৈরি করি এই সূর্য থেকে খায় আঙ্গরের নাকের মধ্যে দেয় নাকের মধ্যে সরাসরি ঢুকবার সুযোগ নেই এখানে হাড়ের মধ্যে 2 কোটি করে 4 কোটি ছিদ্র আছে পাম্প সেখানে অক্সিজেনটা ঢুকি রক্তের 3টা কণিকা আছে লৌহ কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এই 3টার ভিতরে অক্সিজেনে যায় কোবাকবি শুরু করে তখন আফসারি মিডির আসে কলেজ তো ডার্লিং নাহিদার লগে যদি কথা কয় এতে যে মুখ বেয়া করি কো ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে তুমি না 80 মাইল স্পিডে উন্ডাটা চালালে না সামনের চুলগুলো যখন ব্রেক দাও চুলটা কেঁপে ওঠে আমাকে মনে হয় আই লাভ ইউ ডার্লিং কাছে আসো এই তীরে যে ধাক্কা খেলায় কিসে খেলায় অক্সিজেনে কিসে খেলায় কথা কো যদি অক্সিজেন বন্ধ হয় কি তুই এই মুহূর্তে তো ডার্লিং নাহিদা এতে সিডের মধ্যে ওই ফ্রেঞ্চ ফ্রাই খাইতে আস তারপরে নাতার ফেটুয়া বাজারে এতে মুহূর্তে এবার ফোন দিবি ডক্টর আনোয়ার ভাইরে আনোয়ার ভাই কি হয়েছে সকরি প্রেম না করছিলাম আপনার হবু ভাবি এন্তেকাল ফরমাইছে কি রে কি এন্তেকাল হয়েছে কো অক্সিজেন বন্ধ হয়েছে তার কি হয়েছে অক্সিজেন কোথা থেকে আসে তো এই তাম পৃথিবীতে যে প্রাণ প্রেমের ঘটক এই যে ফার্মের মুরগাগুলা বাঁচি রয়েছে অক্সিজেনের কারণে পুকুরের মাছগুলা গাছগুলা তোমার সকলে আয়োজন অক্সিজেনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে সূর্যের কথাটা কইল আল্লাহু আকবার সূর্যের আল্লাহ গতি দিয়া দিছে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন প্রত্যেক কিছু গ্রহে নিজের অক্ষপথে ঘুরতে আছে পৃথিবী 1000 মাইল স্পিডে হাতে করে আল্লাহ জাল্লা শানু কয় রাত্র দিন আমি আল্লাহ বানাইছি আল্লাহু আকবার ক বনি আদমের আরে রাত্র দিন আমি বানাইছি কুল আরাইতুকুম ইন জাআলাল্লাহু আলাইকুম লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতে মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন সূরা কাসাসের 71 নম্বর আয়াত নবী আপনি বলুন ও আমার ভাইয়ারা আর বান্দারা এই প্রশ্নটা হুজুর আপনি করেন তাদেরকে যদি আমি আল্লাহ তোমাদেরকে রাত্রকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করতাম তোমাদের কোন রব তোমাদের জন্য দিন নিয়ে আসতো আফালা তাসমাউন তোমরা কি মহাগ্রন্থ আল কোরআনের কথাগুলা কি শোনো না যদি পৃথিবী এভাবে 1000 মাইল স্পিরিট না দিত তাহলে তো 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত পাইতাম না এই স্পিরিট যদি 100 মাইল দিত তাহলে কি হইতো 10 দিনে একদিন 10 রাতে এক রাত হইতো হানমুদি হইতি মরে যেতি গা আর 10 দিন এত লম্বা গরমের দিন হইলে ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা যাইতি তাইলে এগুলা খেলা শিখে বিজ্ঞানী নিউটন কয়
কয় একটা বস্তুরে স্পিড কেউ না দিলে, ধাক্কা না দিলে, ঠেলা না দিলে এটা ঠেলা হয় না। সেলফ ধরা দিছে। সেলফ কে ধরাছে হিজ্ঞের নাম কয় না, কয়েকজনের সেলফ ধরেছে। আল্লামা হযরত নিউটনে কয়। আমরা বলি তিনি কে? জোরে করে তিনি কে? এখন বিজ্ঞানীরা বলতেছে 4 লক্ষ মাইল যদি, এই 9 কোটি 30 লক্ষ মাইল, তো 4 কোটি মাইল যদি সূর্যকে এখন জিয়ান আছে হাতে যদি নিচের দিকে নিয়ে আসতো, তাহলে পৃথিবীতে আগুন লাগি যেত। আর হাতে 23.5 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে রাখি সূর্যটা আলো দেয়। যদি 0 ডিগ্রি অক্ষাংশে তাকে আলো দিত, বিজ্ঞানীরা কইতে আছে, তাহলে সমুদ্রের তলার মধ্যে সমুদ্রের তলা উত্থাইত। সমুদ্রের তলা উত্থাইয়া উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে সমুদ্রের পানি সব চলে যেত অ্যান্টার্কটিকাতে আর রাশিয়াতে। তারপরে ঋতু বলতে কিছু থাকতো না। এই হাতে 23.5 ডিগ্রি অক্ষাংশে থাকার কারণে শীতকালে উত্তর গোলার্ধে, গ্রীষ্মকালে শীতকালে দক্ষিণ গোলার্ধে, গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে চলিয়ে আমরা শীতকালে এক রকমের সবজি খাই, গরমকালে এক রকমের খাই। গরমকালে করলা, বরবটি, শীতকালে তারপরে পালং শাক, হ্যাঁ যৌবনত্ব সোজা করি বেল্লাই, পালং শাক, লাল শাক, মূলা, কত রকম না খানা, কাঁচা মরিচ, দৈন্য হাতা। তুই তো মনে কর সিঁড়ি তোরে শীতকালে দেয়। এই কালটা ঘুরেতেছে কে? সূর্য। কে? ওই হাতে কত এদিকে আসলে গরমকাল, হেদিকে গেলে শীতকাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এই কথাগুলা জানে? এই সূর্য যদি পৃথিবীরে তুই যদি বাঁধি রাস, প্রতি ইঞ্চি বর্গ ইঞ্চি মাটিতে যদি ফিলার গানস, যদি 12 ঘন্টা এতে দড়ি রাস, সকালবেলা সূর্যের লগে আর পৃথিবীর লগে দিয়ে হইলে শিকলিডি টানি এতে ফাঁক করি অক্ষাংশ চলিয়ে আইব। টানতে আছে সূর্য টানের লেগে গোলামের ইনকিতা করস। তো এইগুলা যে ঘুরার, এটার একটা ইঞ্জিনিয়ার আসেনি? সেই ইঞ্জিনিয়ারের নাম কি? আরো জোরে। তুই সে আল্লাহরে তো একটা থ্যাংক ইউ দিলি না। তুই কাঁটা লোকা লইছ বাইরা বাজার তো 200 টাকা দে, হাজি জসিমি হুডুর মেয়া করে রাত গেছে 12টা দোয়ান বন্ধ করতে করতে। মাসুদ আছে বোধ হয়তো জিডে গায়ে আতার আন্দাজে কই আর কি। তুই আর ওই বাইরের কাছে আয়, নাতি কামাইলারে বলা, কামাইলারে বুড়িয়ে কইতেছে কামাল দাস্তা তোর দাদা আল্লাহ কলজা হাঁটি যা। তো এবার হারিকেন ধরে ধরে আইছে কি তো অটো লইছি 50 টাকা দিয়ে, আর আইয়ে না হুডুর মেয়া করে এত বেলে কাঁচা রোডে অটো চলে না। এই কাঁডলিকে 200 টাকা দিয়েছি, এটা মাতাত লো এবার কাঁডলিটা থুইছি বড় আনি কজা রিক্সাওয়ালারও 50 টাকা দিছে, কজা আল্লাহ বাসাক করে। কামাইলারে গেছে নাতি যা তুই হত গই, বুড়িয়া ভাত খা, রাত বাজে গেছে 1টা। বুড়িয়ে কি করে হামসাছে, কিসাছে দুমুর করে হামসাছে। বুড়িয়া বাঁধিয়ে সব দিন হামসাছ কালা কাঁডল না শখের কাঁডল তোর হকুরে আসিনি। সকালে কাঁডলগা ভাঙিব, কাঁডলগা হসি যাবে গই, বাসি হয়ে যাবে, তুমি ককমা খাইবা। নাতি হুতনির করে লই একটা কাঁডলগা খাইও, সকালে খইছি না দি বাঁধি শখের কাঁডল যদি স্টকে মরি। কাঁডল বান, কাঁডল বাইছে লাল টসটসে কষ কাঁডল গাছ। বুড়ি গাই হইলে কষ্টায় জিরিবের দি কয়, ইস শালার কাঁডল রে। আল্লাহ কয়, শালা কইসত কারে তুই আজি মাসুদ যা মাসুদ রে, তুই শালা কইসত কারে। এ কাঁডলিগা আমি খাগড়াছড়ি তুই আনছি রে বান্দা। হাজি হেদায়েতুল্লাহর গো বাগানে গাছিটা রইছে, ও বান্দা রইছে। হাজি তারপর জসিম্মা গো ছাগলে আয় গাছিটা গাইয়ে লাইছে, শিকড়া আছে। বুড়িগা তসবি তালিল ভরি সকালবেলা এসাকের নোয়া ঝড়ি সাহেদে বাগানের ভিতর থেকে মসর করে। বুড়িগা গো কে রে পয়সা, ছাগলের গাছ তো খাই শেষ, শুধু গাছের হাত অজ্ঞা হাতার মুখের মধ্যে আছে। বুড়িগার দিকে কে তুমি যান, ছাগলেরও দাঁড়িয়ে আল্লাহ নি, বুড়িগারও দাঁড়িয়ে। বুড়িগার লাঠি টেলো শখের কাঁঠাল গাছ বাইয়েরা বাজার তো আনি লাগাইছি, আয় হায় খাই এতে শেষ। আবার বুড়িগা কে রে পয়সা, ছাগলে টাইগার খাই চোখ লাল লাল, কে তুমি চেনো না? বুড়িগারে বলা ছাগলে দেখবি তোর রোয়া খায়, তোর রোয়া মুখে হাতে বলায়। আবার কান লাড়ি কর কিচ্ছু তুই লোমা সেট দিচ্ছি না। বুড়িগা তোরটাই সে দুগা আটটাই হয়ে দুগা। বুড়িগা তো মেজাজ গরম করি লাড়িটা মুসুরি এনে ছাগলের এনে এনে দেড় হালা নালা চেঞ্জ করলে ছাগলের এনে যে ছাগল ছাগলের ডিগ্রে দিকে রাডি মার করি ছাগলে গেছে গা। বুড়িগা লাড়ি গেছে গে সেই মাথা গাছিটা আসেনি নাই, শিকড় আছে। আল্লাহ কয় আমি কেলের মাধ্যমে বঙ্গোপসাগর থেকে পানি আনছি, পানিগুলা আমি কারেন্ট দিই বাষ্প করছি। আমার কত কোটি মেট্রিক টন, আমার কত ভোল্টেজ কারণ খরচ হয়েছে রে বান্দা।
তারপরে আমি কান্ডল গাছিটা ড্যাম দিছি দুগা হাতা, ওগা হাতাতে 2 কোটি করে ছিদ্র হয় দিছি রে বান্দা। এরপরে তুত্তুরা এটা বড় করছি, তুফানে তো সেভ করছি, তুফানে সব গাছ ভাঙ্গি শেষ। মিকেলের ফোন দিছি, ডিজাইন দিয়ে দিছি, চাইও হাজি হেদায়তুল্লাহ চাইও কান্ডল গাছিটা ভাঙিও না বান্দারে। এক থন্নাতে কান্ডল ধরছে 60টা, কয়টা? 3গা মুসি হুডিল্লা গেছে, কান্ডল টিকছে ওগা কোগা। এরপরে কান্ডলিটা হয়েছে এত বড়, কত বড়। এবার কান্ডলিটারে হেরা করতে লাগে বিভিন্ন হোকামা করে, হানো কাফে আয় পর্যন্ত। তারপরে জিরবা বরি দেয়, ফেরেস্তারা হানো কাফেরে ধরে মেলা মারে, ডাকায় যাইছে দাঁড়া। এই কান্ডলিটা উৎপাদন করি আমি বাইয়ারাতে ভাড়াই হাজি মাসুদুল্লাহ, আল্লাহু আকবার। এর বলে বোমরা পর্যন্ত এটা হেরা করতে লাগে, কাঁডলিটা তো বড় হয়েছে। বোমরা হেরা করলে তো কাঁডলিটা হানি হান্দাইব, বেল শেষ। বোমরা গান কই কই, আই লাভ ইউ কই, এটা হেরা করে। আল্লাহ গো বান্দারে, আমার রহমতের ফেরেশতারা কাঁডলটারে ব্যারিকেড দিয়ে বাঁচাইছে, বোমরে তো থাড়াই হরাইছে। তারপরে কাঁডলি হয়েছে এত বড়, কত বড়। এবার কাঁডলের ডেডুয়ে ফোন দিতে আছে, আমি আল্লাহ রে। ডেডুকে এলো, বারে এলাই কে রে তুই? আল্লাহ আমি কাঁডলের ডেডু বলছি, আপনাদের এটারে 20 কেজি হুলেছে না, এতেন না তো। আচ্ছা মনে তুই রাগ করিচ্ছা, এত আর বড় করতাম না, একটা পর্যায়ে যায় দেখবেন ফলটা আর বড় হয় না। এত বড় ফেফে 400 টাকা, যদি ডেন্ডুয়ে শাড়ি দেয় এটার দাম 4 আনাও নাই, ছেড়ে যাইব কুত্তাও খাইতো না। তাহলে এটার এই যে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি কে করে? আত্মা খুলি দিয়ে আসছে রবে রে, কে করে? আল্লাহ। আল্লাহ সাহায্য করে। এরপরে বুড়িকে একদিন জিগি রাজগার করি, সকালবেলা বাজার বাড়ি কান্ডলিটার হেড বাই থাপড় দেয়। এরপরে 15 দিন পরে আবার বুড়ি গাইডার হেড বাই থাপড় দেয়, সাথে কিছু নরম হয়েছে, গেরান লয় হাইকছে। এরপরে ভিতরে এদিক দিয়ে নাড়া নষ্ট। তারপরে ভিতরের কোষ্টা কত মিষ্টি। বান্দারে তুই রিক্সার ড্রাইভার কামাইলারে দিছ 50 টাকা, তোর তোর নাতিরও দোয়া করে দিছ 200 টাকা দিছ, 200 টাকা দি ভাইয়ারা দোয়া তুলেছ। বান্দারে তুই সবাই থ্যাংক ইউ দিছ। আমি এই কাঁডলটা উৎপাদন করতে আর কত কোটি টাকা খরচ হয়েছে রে বান্দা। আমি কি একটা থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভাইবার কি উপযুক্ত থাকি? হাই আল্লাহর কি নাই? আয় 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য থেকে কারবারটা খেলা দিছি, ডিনাইট্রোফাইং অ্যাসিডের মাধ্যমে, নাইট্রোজেন চক্রের মাধ্যমে গাছটা নিচে তু স্যালাইনের লতা দিয়ে পানি উড়াই, সৌরচল্লির মাধ্যমে ব্যাটারি চার্জ করি খাই, সবুজ পাতার মাধ্যমে খাই। তোরে কাঁডলটা বানাই দিছে, সব খেলাছে আমার আল্লাহরে সূর্য। তুই বুঝি আরে আলহামদুলিল্লাহ কইলি না? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আল্লাহকে থ্যাংক ইউ দিলাম না যে আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। আজ পর্যন্ত তিনি আমাদের থেকে বিল নিতেছে না, নেননি বিল? কইসেনি যে বিলের ভাড়াছেনি যাচ্ছে এত তো অক্সিজেন বিল আন। করোনা পাইসাবে তো ওগারে দিচ্ছে 88 লাখ 90 লাখ টাকা তাল আছে, নিছেনি? হ্যাঁ, তো আল্লাহরে কেন ইবাদত দিচ্ছেন? আল্লাহ এই সূর্যের কারণে এই জগৎ টিকে রয়েছে। সূর্য এক মহান স্রষ্টা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলতেছি যা শামসু কবিরা, ওরো আমি একদিন সূর্যটা আটকা লাইব, এ যেদিন আটকাইব সেদিন কিয়ামত হইব। এ পর্যন্ত কোন বিজ্ঞানী তো কইল না আমরা সূর্যের মালিক, আমরা সূর্যটা আটকাইব। তারপরে কইল না আমি আমার কম্পিউটারের মালিক, এত ওইটা কয় না। কিন্তু এই সূর্যের যিনি মালিক তিনি বলতেছেন রো আমি কিন্তু সূর্যটা একদিন আটকাই গেলেই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তাম জগতের সভরেন্টি পাওয়ার কার? সেই রবের নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তিনি কেমন করে এসব কথা জানে? তাইলে বুঝা গেল তিনি সত্য পয়গম্বর। কেউ আর সূর্যের দাবি করল না, চন্দ্র সূর্য গ্রহ তারা পৃথিবীর দাবি আর কেউ করল না। গ্রহে এ জমিনের মালিক যিনি, ভূমিকম্পের মালিক তিনি। হুদা পিছাটা খারিজ খতিয়ান করি করে, ডিজিটাল খতিয়ান করি বাম পাল্লই, আসলে জমিনের মালিক কে? আল্লাহ। এই জন্য তিনি ভূমিকম্প দেওয়ার অধিকার রাখেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন প্রকম্পিত হইব, এই ভূমিকম্পে জামানা চলি আইছে এখন। আয় হায় থাকতো না পৃথিবী, বিশ্বযুদ্ধ মার, ভূমিকম্প, রোগ ব্যাধি, এল নিনো, চতুর্দিকে বিপদ আর বিপদ তো শুরু হয়ে যাইব। এই সেই জামানা।
এখনো সুযোগ আছে আল্লাহর দিকে আয়। তাইলে জান্নাতের যে ডিজাইন নবীজি করছে সে জান্নাত চাস নেই, চায়নি তো চাইতে হইলে জান্নাতের কাজ করতেই বলি। মহাগ্রন্থ আল কোরআনে যা কইছে 24টা ঘন্টা এইভাবে কোরআনের ডিজাইন অনুসারে আইন অনুসারে চলবেন, জান্নাত হয়ে যাবেন। জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে করো মহাভাবনা, 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি মহাবিশ্বে সুইটা যাইতাম, আরিফ যদি হইতাম আমি ছায়া পথে সুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইতো দেখতে পাইতাম সেন্টাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি হায় কান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম বইরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। দেখবেন 3টা বাজে এক রকমের ফাঁকি ডাকে, সকালবেলা এক রকমের ফাঁকি ডাকে। এই যে 3টা বাজা, সকাল 8টা 9টা 12 ঘন্টা, এগুলো সূর্যের ঘুরার কারণে 12 ঘন্টা হয়। সূর্য এক জায়গা থাকলে আপনার আর ঘন্টা চলতো না এক জায়গায়, কথা ঠিক কিনা? এই সব কিছু সূর্য ওরে কোন ফায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন, লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন, 1000 মাইল গতি নিয়ে মহাশূন্যে টানাটানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে সৌর খেলায় প্রভাত গুদুলি, বৃষ্টিতে রোদ গাছপালায়, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন, 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওর এমন সাধ্য কার আছে ভাই এই সূর্য তৈয়ার করে, ধরা করে যার টানে ভাই 9 কোটি মাইল উপরে, সে 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুবিরাত ফরমানেলে তওবার দরজা যাবে মিলে, ইজা শামসু কুবিরাত ফরমানেলে তওবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। রফিকুল্লাহ আফসারি ভেবে কোন ওরে আমার গাফেল মন, মহাবিশ্বে মহাখেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ গো, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমান বাঁচবে যান, জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমান বাঁচবে যান। কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। সব চালায় কে? আরো জোরে আল্লাহ। তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ হইলে স্যাটেলাইট আগে হামলাটা করবে, আগে নেট অফ হয়ে যাবে। এক সময় নেট আসিল না, খেতে থাকতে হলো। এ কালাহাড়া আরে এটার উপরে আল্লাহর গজব না হরণ ছাড়া পৃথিবী ঠিক হবে না। এই সকল সুখ অনিডের ভিতরে শেষ করে দিবে। এই ইন্টারনেটে হামলাটা ওই বিশ্বযুদ্ধ দেখবি শেষ, তাম পৃথিবী শেষ। আল্লাহ যে সূর্যগুলা চালায়, নেট গুলা দিতেছে আল্লাহ আল্লাহ শাহানু, পরমাণু চুল্লি শক্তি সব আল্লাহ দিতেছে। আল্লাহ রেগুলা খাই 800 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না। 200 কোটি মুসলমান আছে, 1000 কোটি মানুষের ভিতরে ইগুনোর রিকন্ডিশনে গেছে, ইগুন নামাজ পড়ে না, আল্লাহরে মানে না, পাত্তা দেয় না। মরবতে এটা চিন্তাই নাই। আসেনি একটা মানুষ যে মরতে হইব, চোখের লগে মরি যার অ্যাক্সিডেন্টে এবারে
700-800 লোক মারা গেছে ঈদের দিন। এগুলো তো নিউজে নাই, ফেসবুকে আছে। একটা লোকও তো আল্লাহরে ডরাইতেছে না। আজকের ওয়াজের সাবস্টেন্স হলো আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হও, নামাজের দিকে আসো। আমার কলিজার ভাই বলছি, সুদ সম্পর্কে বলার, সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হচ্ছে রুল নম্বর 2টা 70, মাল লগে জিনা করো, নাউজুবিল্লাহ। জেনা বেবিচারে ভরপুর হয়ে যাচ্ছে সমাজ। যুবক, আসো জান্নাতের দিকে, আল্লাহর দিকে। আল্লাহ আমার প্রিয় ব্যক্তিদেরকে কবুল করো। আজ আর নয়, আমার কলিজা ভাঙ্গি গেছে, ফাইতেছি না। মাইক যদি আরো পারফেক্ট পাইতাম, টানতে পাইতাম। মাইকে হাতের মেশিনের টানে তো কিতা করবো, এলাকার তো বালা মাইক নেই, হাতে বালা পড়ি আমরা। আমিন।